পৃথিবীতে বহু পাপ আছে, যেই পাপ করলে মানুষের দুনিয়াতে বাঁচারই সুযোগ নেই। কোনো বিবাহিত পুরুষ নারী যদি অবৈধ কর্ম করে, ইসলামী শরিয়া বলে তার বাঁচার সুযোগ এই দুনিয়াতে আর নাই। সারা পৃথিবীর মানুষ যদি তাকে ক্ষমা করে দেয়, আসমানের মালিক তাকে ক্ষমা করবে না। তার বিধান বুক পর্যন্ত মাটির ভিতরে পুঁতে, পাশ থেকে, ডান থেকে, বাম থেকে, সামনে থেকে, পিছন থেকে এত বড় বড় ঢেল আর পাথর নিয়ে তার মুখে নাকে মেরে মুখ ফাটায় দেওয়া লাগবে। এটা কোরআন মাজিদের নিয়ম। এটা কেসাস করতে বাধ্য আপনি। হত্যার বদলে হত্যা যেমন কেসাস, রজম করতে হবে যদি বিবাহিত কোনো পুরুষ নারী অবৈধ কর্ম করে ফেলে। উনি যদি বুক পর্যন্ত গাড়া হয়ে গেছে, এমত অবস্থায় যদি 4000 বার তাওবা পড়ে, এর কোনো ক্ষমা দুনিয়াতে নাই, আসমানে হতে পারে, তবে দুনিয়াতে তার শাস্তি মৃত্যুদণ্ড হতেই হবে। কোন অবিবাহিত পুরুষ নারী যদি জিনা করে ফেলে, সূরা নূর 24 নম্বর সূরার 2 নম্বর আয়াত, জানিয়াতু ওয়াজ-জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা, তাহলে দুইজনকেই 100 লাঠি ধরে পিটানো লাগবে। এটা কোরআন মাজিদের আয়াত, সূরা নূর 24 নম্বর সূরার 2 নম্বর আয়াত। আমার সামনে যারা বসে আছেন, একটা নিশ্চিত একটা কথা আমি বলতে পারি, আপনি যদি সত্যি আল্লাহকে ভয় করে থাকেন, কোরআন এবং সহিহ হাদিসের প্রতি বিন্দুমাত্র আপনার ভরসা থাকে, আল্লাহর কোরআন মাজিদের প্রতি যদি পূর্ণ আস্থা থাকে, তাহলে আজকের মাহফিলে যত আল্লাহর কোরআনের আয়াত শুনবেন, যত রাসূলের সহিহ হাদিস শুনবেন, আমি আশা করি, আমার ধারণা, এই মাটিতে গত 20 বছরে কোনোদিন শুনেছেন তা আমরা বলতে পারতেছি না। ইনশাআল্লাহ প্রত্যেক 3 মিনিট 2 মিনিটের বাংলা কথার পরে একটা করে আল্লাহর কোরআনের আয়াত থাকবে। জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা একটু তাকবীর দেই, তারপরে একটু সুন্দর হয়ে বসি। লিল্লাহি তাকবীর। আমাদের দেশে সবচেয়ে বেশি চলে নারায়ে তাকবীর। আসলে নারায়ে বলে কোনো কথা নাই। আমার কাকা আছে, নার মানে হলো জাহান্নাম। জানেন কি? বোঝা যাচ্ছে না? যেমন দলিল দেই সূরা বুরুজ 10 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। মুমিন পুরুষ নারীকে যদি কেউ কষ্ট দেয়, তওবা না করে মরে, যে কোনো মুমিনকে কষ্ট দেওয়ার কারণে তার জন্য জাহান্নাম প্রস্তুত আছে। নাউজুবিল্লাহ। ঠিক এই জাহান্নামের নামটা পরিবর্তন করে অন্য জায়গায় আল্লাহ বলতেছে আযাবিন নার, তাদের জন্য জাহান্নামের আযাব প্রস্তুত। মূলত জাহান্নামও যে, নারও সে। বোঝা যাচ্ছে নাকি? শোনা যাচ্ছে কথা? নারও যে, জাহান্নামও সে। তা আপনি যদি নারায়ে তাকবীর বলেন, তাহলে আপনি বোঝাতে চাচ্ছেন যে জাহান্নামটা আরো উঁচু করে দাও। নাউজুবিল্লাহ। আর যদি বলেন যে নারাই তাকবীর, তাহলে তাকবীরটা উঁচু হয়ে যাক। কিন্তু এই রকম লোক কয়জন আছে বাংলায় যে নুন আইন র গ্রামার দিয়ে সুন্দর করে বলবি নারাই তাকবীর, তাকেও বলে না, খালি বলেন নারায়ে তাকবীর। তার মানে এটার কোনো অর্থ নাই। এটা মানে জাহান্নামের আগুন আরো জোরে করে জ্বালাও গো আল্লাহ। নাউজুবিল্লাহ। বলতে হবে লিল্লাহি তাকবীর, মানে আমার আল্লাহর আওয়াজের ধ্বনি আরো বেশি হয়ে যাক ইনশাআল্লাহ। তা আমরা এই শব্দটা আবার উচ্চারণ করি, লিল্লাহি তাকবীর। আজকে এখানে বসে থাকবেন হলো নিউট্রাল পজিশনে, মানে এই চিকিৎসার দায়িত্ব আপনার না। আপনি একেবারে 0 পয়েন্টে বসে থাকেন, সত্য মিথ্যার পার্থক্য শেষে আপনি করবেন যে আজকে শুনলামটাকে মুখ দিয়ে। যতই আপনার বিপক্ষে যাক, যতই বিরোধিতা মনে হোক, কথার কথা কোনোদিন যদি মন খারাপ করেন, আর সত্যি যদি আমার এই কথাটা আল্লাহর কোরআনে থেকে থাকে, তাহলে ঈমান কি অর্ধেক যাবে না পুরাটা যাবে? বলেন বলেন, বুঝতেছেন না? মানে আমি একটা কথা বললাম, সেই কথাটা কেন জানি আপনার মেনে নিতে কষ্ট হচ্ছে। কোনোভাবেই এই সমাজে মেলে না, কিছুতেই আমার পক্ষে আসে না। এইটার কারণে যদি আমাকে গালি দেন, আর সত্যি সত্যি আমার এই কথাটা যদি আল্লাহর কোরআনে থেকে থাকে, তাহলে আপনার ঠিকানা কোথায়? কারণ আমরা ব্যক্তিকে ভালোবাসি না, বাসি হলে আল্লাহর দ্বীনের জন্য। ঠিক নাকি? ঠিক নাকি? নিজের আব্বা যদি শিরিক করে, তাহলে সেই আব্বার সাথে আমলিয়াত কোনো সম্পর্ক বিন্দু মাত্র নাই। জাগতিক মুআমালাতের ক্ষেত্রে পিতা হিসাবে তিনি সম্মান পাবেন, কিন্তু শিরক করলে তার সাথে আমার আর সম্পর্ক নাই। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের চাচা আবু তালেবের 4 পয়সার উপকার করতে পারতেছে না, এটা রাসূলের দোষ না। হেদায়েত রাসূল দিতে পারে না, দেয় হলো রাসূলের আল্লাহ। হেদায়েত আসে হলো উপর থেকে। আল্লাহর রাসূলের মন চাচ্ছে আমার চাচা আবু তালেব, সত্য একটা কথা বলি এখানে যারা আছেন, আপনারা কিন্তু আবু তালিব এই লোকটার হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর আব্বা, নাম শুনছেন নাকি?
এখানে আমি যদি ভুল না করি একটা লোকের ক্ষমতা নাই যে মানে আবু তালেবের একটা গুনাহের কথা আপনারা বলেন, মানে শুধু কালেমা ছাড়া কেউ বলতে পারবেন না যে রাসূলকে কষ্ট দিয়েছে, না কাউকে আঘাত করেছে বলেন তো দেখি, করছে? কারোর মাথায় বাড়ি দিয়েছে? হযরত আলীর আব্বা কি কোনো মানুষের সম্পদ নষ্ট করেছে, বান্দার হক নষ্ট করেছে? আল্লাহর রাসূলের কষ্টে কষ্ট পাইছে না খুশি হয়েছে বলেন? খুশি হয়েছে আবু জেহেল, কিন্তু চাচা আবু তালেব কোনোদিন খুশি হয় নাই, কষ্টই তিনি পাইছে। তবুও সে জাহান্নামী, সে কাফের, তার কোনো উপকার আল্লাহর নবী করতে পারতেছে না। কেন? লা ইলাহা ইল্লাল্লাহ যেখানে নাই, সারা জীবন ইবাদত করলে তার কোনো কাম নেই। আগে ঠিক রাখতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আবু তালেবের একটাই দোষ, তিনি মৃত্যুর সময় যদি তার আখিরুল কালাম, শেষ বাক্যও যদি আল্লাহকে মেনে নিত যে আমার আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ইনশাআল্লাহ তিনি জান্নাতে যেতেন। কারণ তার বাহ্যিক ব্যবহার আমলের কোনো ত্রুটি ছিল না। ত্রুটি ছিল এক জায়গায়, আমি রাতারাতি এত মূর্তি ছেড়ে কিভাবে আমি এক আল্লাহকে সেজদা দিতে পারি। এমনকি তিনি পড়বেন, তারই বন্ধুরা অবৈধ যাদের সাথে চলাফেরা, তারা বলতেছে সারাটা জীবন একটা গতির উপরে ছিলে, এখন আমাদের মুখে চুনকালি দিয়ে এই এতিম মানুষের কথা মতো তুমি চলবে, আমাদের কি থাকে? তখন তিনি নিজে দাম্ভিক হয়ে বলল, ভাতিজা আমি মরার আগে এই কথা স্বীকার করলাম, তুমি হক, তুমি সত্য, কিন্তু আমি কালেমা পড়তে পারলাম না। বোঝা যাচ্ছে? রাসূলকে রাসূল হিসেবে মানতে আবু তালেবের 4 পয়সার কোনো দুর্বলতা ছিল না, কিন্তু আল্লাহকে আল্লাহ বলে মানতে তার বহু বাধা। এই জন্য তার চিরন্তন ঠিকানা হবে জাহান্নাম। ফেরাউন যেভাবে জাহান্নামী, আবু তালেবকে মরা পর্যন্ত রাসূলকে আবু তালেব ভালোবেসেও একইভাবে জাহান্নামী। কোনো উপায় নেই। জাহান্নামে যদি কোনো মানুষের 1 আঙ্গুল পরিমাণ যদি জ্বলা দেওয়া হয়, তাহলে এই মাথার ঘিলু টকবক করে জ্বলে সারা দেহ মুহূর্তের ভিতরে গলে যাবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, লোকটার পরিস্থিতি এমন হবে এ যেন মরেও না বাঁচেও না। জাহান্নাম খুব কঠিন জিনিস। একটা লোককে পুরা শরীর দিলে যেমন কষ্ট পাবে, একটা আঙ্গুলও যদি তাকে জাহান্নামে দিয়ে দেন, এই লোক কম কষ্ট পাবে অথবা সে আরামে থাকবে, এটা আপনি বলতে পারেন না। এখনই আপনার শরীরের কোনো একটা অংশে যদি একটু কাটা ফোটে, হঠাৎ করে চিন্তাটা গিয়ে মাথায় শুরু হয়ে যায়, অথচ মাথায় আঘাতও লাগে নাই, শরীর ভালো, পা ভালো, সব ভালো, সামান্য এক জায়গায় একটু কাটা ফুটেছে, কিন্তু গোটা শরীরে অনুভূতি দিয়েছে কে? জাহান্নাম ঠিক এই রকম। কোন মানুষের পায়ে যদি জাহান্নামের আগুন দেওয়া হয়, সেকেন্ডের ভিতরে তার নাড়ি ভুঁড়ি গলে পড়তে থাকবে। এই জাহান্নামে যাবে আবু তালেব। আল্লাহর কসম, বাহ্যিক দৃষ্টিতে আমি যদি প্রমাণ করি, আপনি বিশ্বাস করবেন আপনার চাইতে কয়েক কোটি গুণে বেশি ভালোবাসতেন আল্লাহর নবীকে হযরত আলীর আব্বা আবু তালেব। কিন্তু এই ভালোবাসা তার 4 পয়সার উপকারে দেবে না। পরিষ্কার জাহান্নামী। একটু দোয়া করতে চাইলে আল্লাহর নবী যে আমি একটু হাত তুলে দোয়া করি, আমার চাচা হাজ্জুল্লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, আমার মন চাচ্ছে আমার চাচা কালেমা পড়ে নাই, আচ্ছা যা হয়েছে হয়েছে, আমি হেদায়েতের জন্য একটু দোয়া করি, আমি যোগ্য ভাতিজা হিসেবে আমার চাচার জন্য একটু দোয়া করব আল্লাহর কাছে। আল্লাহ বলল, হাত নামান, কবুল হবে না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যাকে পছন্দ করেন চাইলেই তাকে হেদায়েত দিতে পারেন না, কেননা হেদায়েতের চাবি হয়েছে আমি আল্লাহর কাছে। শোনা যাচ্ছে? একটা প্রশ্ন করে দেখে ধরা খেয়ে যাচ্ছেন কিনা। আল্লাহ কোথায় আছে বলেন দেখি? আপনি না বললে ধোকা খায় সারছিল। আল্লাহ কোথায়? আমাদের দৃষ্টিতে হলো কলবের ভিতরে। এর চাইতে কুফরি বাক্য, নোংরা কথা দুনিয়াতে হতে পারে না, যে মুমিনের কলব হলো আল্লাহর আরশ। সি 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 সি, নাউজুবিল্লাহ। সূরা তহা 20 নম্বর সূরার 5 নম্বর আয়াত। আবার বলি, রেকর্ড করে নিন কথাগুলো। 20 নম্বর সূরা তহা আয়াত নাম্বার 5। আল্লাহ তার নিজের ব্যাপারে ক্লিয়ার করে দিচ্ছে, আর রহমান আলাল আরশিস্তাওয়া। আসেন দাদা, দিকে আসেন। রহমান কোথায়? আরশের উপরে সমুন্নত। সুবহানাল্লাহ। তিনি সেখান থেকে মুহূর্তের ভিতরে, তার চোখের বাইরে, তার দেখার বাইরে, তার শোনার বাইরে কোনো মাখলুক নাই। সুবহানাল্লাহ। এই জন্য বাড়ি বাড়ি মানুষের কলবে থাকতে জরুরি না। নাউজুবিল্লাহ। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানের হানি হয়, তাকে অপমান করা হয়। কোন পাপ করলে সেই পাপের নাম জোরে বলেন তো দেখি। আপনারা কি ভার হয়ে গেছেন? শক্ত কথা। জি না, কোরআনের কথা শক্ত হবে কেন? গোটা কোরআন মাজিদে এসেছে জাহান্নামী মানুষদেরকে জান্নাতে নেওয়ার জন্য, অশান্তিকে শান্তি দেওয়ার জন্য, কষ্টে থাকা মানুষদেরকে সুখের ঠিকানা দেওয়ার জন্য। তার নাম কোরআন। সূরা ইব্রাহিম 12 নম্বর সূরার 1 নম্বর আয়াত, আলিফ লাম র। এটার অর্থ কি জানেন আপনারা কেউ? আল্লাহ রাসূলও জানে না। কেন?
তিনি বলতেছে আল্লাহু আ'লামু বিমুরাদ, এই কাফ হা ইয়া আইন সাদ হা মিম আলিফ লাম র, এই বিচ্ছিন্ন হরফের অর্থ শুধুমাত্র আমার আল্লাহ ভালো জানে। যেইভাবে কদরের রাত্রি কবে আমি মুহাম্মদকে আল্লাহ প্রকাশ করে দেয় নাই, রমজান মাসের শেষ দশকের বিদর রাত্রি প্রত্যেকটা দিন তোমরা তালাশ করো, প্রত্যেকটা দিনই কদরের সালাত আদায় করো, প্রত্যেকটা দিনই কদর খুঁজতে থাকো। 21, 23, 25, 27, 29, কেউ যদি 27-এ চূড়ান্ত করে ও মার্ডার কেসের আসামির চাইতে খারাপ। কারণ যে জিনিস আল্লাহর নবী ক্লিয়ার করে দেন নাই, মানে তিনি জানেন না, তাহলে ও কেন নির্দিষ্ট করতে গেল? তাহলে কি ওই লোকটার আর 29-এর প্রতি শ্রদ্ধা ভক্তি থাকে? ওই রকম গুরুত্ব কি 21-এর প্রতি লোকটার থাকে? এই জন্য আল্লাহ নবী বলতেছে আল্লাহর কসম, আমি আমার স্ত্রী আয়েশাকে নিয়ে আমি একেবারে শক্তভাবে, যাকে বলে মাজায় কাপড় বেঁধে, আমি প্রত্যেকটা রমাদানে শেষ দশকের বিদর রাত্রিতে কঠিনভাবে আল্লাহর ধ্যানে মগ্ন থাকতাম, একদম একনিষ্ঠভাবে আল্লাহকে সেজদা দিতাম, যাতে আমার কাছ থেকে লাইলাতুল কদরের বরকত ছুটে না যায়। আল্লাহর রাসূল জানতেন না কোন দিন, কেননা এটা তার দোষ না। প্রত্যেকটা জিনিসই মাখলুকের জানা থাকবে সেটা জরুরি না। এই জন্যই তো তিনি খালেক, এই জন্যই তো তিনি কুল হু আল্লাহু আহাদ। কিন্তু দুঃখের বিষয়, যেই জিনিস আল্লাহর রাসূল জানে নাই, কিভাবে জানি আমার বাংলাদেশের লোক ঠিক পেয়ে গেছে। কয় সেইটি হলো 27। কেন তুই 27 তুই নির্ধারণ করার কে? ওই দিনে যত জিলাপি আর যত খুরমা আল্লাহর ঘরে ঢোকে, একদিনে যত মানুষ কোরআন খানি করে, অন্য দিনে আল্লাহর ঘরে এত লোক হয় না। অথচ ইসলাম বলে অন্য কথা, প্রত্যেকটা দিন আল্লাহকে সেজদা দিতে হবে। ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশায়, মরা পর্যন্ত ভালো কর্ম করতে হবে। কোনো দিবস কেন্দ্রিক ইসলাম চলবে না, ইসলাম চলবে মরা পর্যন্ত, জন্ম থেকে ইনশাআল্লাহ। ওই শিয়াদের মতো হবে না। আপনারা কি দেখেছেন কিনা? ভালো লাগতেছে না কষ্ট লাগতেছে আপনাদের? ঢাকার মোহাম্মদপুরে কিছু জায়গা আছে, কাকা ভালো বুঝবে, এবং এই বিষয়ে যেহেতু আমাদের পড়াশোনা হয়েছে কামিলে। শিয়া মানে একটা সম্প্রদায় আছে, তারা সারা বছর ঘরে বসে থাকে, খালি 10ই মুহররমের দিন ঘর থেকে বের হয়, পিঠ কাটে, বুক কাটে, এই থাপড়ায়, ছোট বাচ্চাদের অন্তত এখান থেকে একটু চাকু দিয়ে কোপ দিয়ে কাটি সামান্য একটু রক্ত বাইর করে, কারণ এটা তার ইবাদত মনে করে আমরা হোসাইনি চেতনা জাগ্রত করলাম, নবীর নাতির জন্য আমরা একটু প্রেম দেখালাম। নাউজুবিল্লাহ পড়বেন না আপনি? এমনি কিন্তু আমাদের এই সাতবাড়িয়া, সুজানগর, পাবনা, কত জায়গা ঘুরবেন, সহজে আপনার চোখে পড়বে না যে এই লোকটা হলো শিয়া, মনে পড়বে না। কিন্তু 10ই মুহররম যখন আপনি টেলিভিশন খুলবেন না, তখন মনে হবে বাবা, আমার এই দেশে এত শিয়া, নিজের বুক কাটতেছে, পিঠ কাটতেছে, চাকু দিয়ে মাথা কেটে ফেলতেছে, হেয়া হোসাইন, ইয়া হোসাইন করে বুক থাপড়াচ্ছে। আমরা তো এই কুলাঙ্গারদের মতো না, আমরা হোসাইনকে ভালোবাসবো আমাদের মরা পর্যন্ত ইনশাআল্লাহ। আমাদের নিঃশ্বাস যত সময় থাকবে তত সময় পর্যন্ত আল্লাহর রাসূলের নাতির প্রতি আমাদের কলিজা দিয়ে ভালোবাসা আছে। একদিনে আমরা ঘর থেকে বের হয়ে কান্নাকাটি করে, ব্যানার ধরে মিছিল করে, ইয়া রাসূল কে, ইয়া আল্লাহ আপনি দেখেন আমরা মরি নাই, এই দেখেন হোসাইনের প্রেমে একদিনে বাড়াইছি, ও ইবলিসের চাইতে খারাপ। এটা তাকে অপমান করা। তাহলে আমরা ইবাদত করব কি দিন কেন্দ্রিক, বছর কেন্দ্রিক, বাৎসরিক, না প্রত্যেকটা দিন আল্লাহর হুকুমের কাছে মাথা নত করব? বলেন। তাহলে 12 নম্বর সূরা সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 1, কিতাবুন মানে কোরআন মাজিদ, আনসালনাহু আমি দিছি। কে দিছে? আল্লাহ। বলেন না কেন? ইলাইকা আপনার জন্য, আপনার উপরে। কার উপরে? মুহাম্মদ। দরুদ পড়েন না কেন? মুহাম্মদ। রাসূলের নাম শুনলে দরুদ পড়তে হয়, এটা কি ভুলে যান? আবার বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্তত এই কথাটুকুন বলবেন। তো আপনার উপরে কোরআন দিলাম, যেহেতু কাব জবর কা মানে আপনার জন্য, লি মানে জন্য, তুখরিজা খরাজা বের করা, মিন মানে হতে, জুলুমাত মানে অন্ধকার সমূহ, ইলা মানে দিকে, নূর মানে ইসলাম, নূর মানে কোরআন মাজিদ। সুবহানাল্লাহ। নূর মানে হেদায়েত। আমি এই কারণে শুধুমাত্র কোরআন আপনার উপরে দিলাম, অন্ধকার থেকে মানুষকে কিভাবে আপনি আলোর দিকে আনবেন। অন্ধকারের ব্যাখ্যা কি? অন্ধকারের ব্যাখ্যা বিদআত, শিরিক, কুফরি, বান্দার হক নষ্ট করা, পিতামাতাকে কষ্ট দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া, জেনা ব্যভিচার করা, বান্দার হক নষ্ট করা, গালি দেওয়া, অন্যের জমি জবরদস্তি করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, মিথ্যা কথা বলা, অপর প্রতিবেশীকে কষ্ট দেওয়া, সকল কিছুর আলটিমেট প্যাকেজ হলো জুলুমাত, মানে অন্ধকার সমূহ, পাপ সমূহ। আর ইলা নূর, নূর মানে হলো একটাই, তার নাম কোরআন এবং রাসূলের সহিহ হাদিস, ইসলাম। বোঝা যাচ্ছে নাকি? মজার ব্যাপার, জুলম হলো এক বচন। কি বললাম? জুলম হলো এক বচন, একটা জুলুম, আর জুলুমাত হলো বহু বচন, তাই না? কিন্তু নূর কিন্তু এক বচন। এটা মজার জিনিস, জীবনে দেখেন নাই, শোনেন নাই, বোঝেন নাই। 12 নম্বর সূরা সূরা ইব্রাহিম 1 নম্বর আয়াত। আশ্চর্য হয়ে যাবেন আপনি, এত বড় কোরআনে আনোয়ার শব্দ ঢোকেই নাই।
অথচ নূরের বহু বচন হলো আনোয়ার। এখানে জুলুমের বহু বচন আল্লাহ জুলুমাত করছে, কিন্তু নূরের বহু বচন আনোয়ার আল্লাহ করে নাই। তার মানে কিয়ামত পর্যন্ত জান্নাতে যাওয়ার একটাই রাস্তা, তার নাম সিরাতাল মুস্তাকিম। আর জাহান্নামে যাওয়ার রাস্তা ভরা, পথে ঘাটে রাস্তায় যেখানে যাবেন খালি জাহান্নামের রাস্তা। হাদিসের রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসটা আছে 6487। তিনি বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুজিবাতিন নারু বিশ-শাহাওয়াত ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহ। জাহান্নামটা চারদিক দিয়ে দেওয়াল ঘিরে দেওয়া আছে মানুষের প্রবৃত্তি দিয়ে, মানুষের খেলতামাশা দিয়ে, মানুষের চাওয়া পাওয়া দিয়ে, নফস যা চায় আরামায়েশ দিয়ে গোটা জাহান্নামের পাশের তৈরি করা। শোনা যাচ্ছে নাকি? মানে জাহান্নামের চতুর্দিক থেকে হলো মনের খায়েশ, মনের আনন্দ তৃপ্তি দিয়ে ভরে রাখা। আপনি যত বেশি নিজের নফসের কথা শুনবেন, নফসের গোলামি করবেন, তত বেশি জাহান্নামের দিকে আগাচ্ছেন। নাউযুবিল্লাহ পড়েন না। ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহ। আর জান্নাতটা চারদিক দিয়ে ঘেরা আছে হলো কষ্ট ক্লেশ দিয়ে, খুব কষ্ট। মানুষ যখন ঘুমায় এই লোকটা তখন তাহাজ্জুদে সালাত আদায় করে। কাজটা সহজ না কষ্ট? কথা বলেন একসাথে। হ্যাঁ, শুধু রমাদান মাসে সিয়াম পালন করতে, রোজা রাখতে আপনার কষ্ট হয়, অথচ আপনারই এক ভাই রমজান মাসে সিয়াম পালন করে তো করে, প্রত্যেকটা মাসের 13, 14, 15 চাঁদের রোজা রাখে। এরকম মানুষ আছে না? তা আপনি আর সে কি এক করতে চাচ্ছেন? আপনি প্রথম সিয়াম থেকে, রোজা থেকে খালি দোয়া ইউনুসের পর আছেন, কখন মরা চাঁদ উঠবি তাই বাঁচে যাই। অথচ এই লোকটা আল্লাহর প্রত্যেকটা মাস, 12 মাসে, মাসের 13, 14, 15 পর্যন্ত লোকটা সিয়াম পালন করে। আলহামদুলিল্লাহ। এই এক লোক গেল। আর একটা লোক আবার করে কি, প্রত্যেকটা সপ্তাহে সোমবার বৃহস্পতিবারেও রাখে। তাহলে এই 3 জন লোক এক করবেন। কষ্ট যত বেশি করবেন দিনের জন্য, তত নিশ্চিত থাকেন জান্নাতের দিকে তত বেশি আগাচ্ছেন। সুবহানাল্লাহ। হাদিসটা আবার বলি, হাদিসের রাবি হলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, নাম শুনেছেন? হাদিসটা আছে সহিহ বুখারী 6487। তিনি বলতেছেন, হুজিবাতিন নারু বিশ-শাহাওয়াত। এই দেখেন, জাহান্নাম মানে যে নার, এখানে তার প্রমাণ। হুজিবাতিন নারু বিশ-শাহাওয়াত, জাহান্নামের চারদিকের সামিয়ানা পর্দা হলো মানুষের প্রবৃত্তি, মন যা চায় তাই করেছে, তাই তো লোকটা জাহান্নামে যাচ্ছে। জাহান্নামে যেতে কত সহজ একটা জিনিস আপনাদেরকে আমি বলি। জাহান্নামে যেতে কত সহজ এইটা আমরা একটু বলবো ইনশাআল্লাহ। তবে একটা কথা, এই পাশের যারা আছেন ভাইয়েরা বা বাবাজিরা, একটু যদি এইদিকে চাপটা বেশি দিতেন, পরবর্তীতে যারা আসতো আমার মনে হয় তাদের কোনো কষ্ট হতো না, বসার সুবিধা হতো ইনশাআল্লাহ। দায়িত্বশীল যারা আছেন, আপনাদেরকেও ওয়াজ শুনতে হবে, আপনাদেরকেও কথা বুঝতে হবে। আপনারা না বুঝলে আরেকজনকে বোঝার পরিবেশ করে দিতে পারেন না। সুতরাং অতি দ্রুত প্রত্যেকে নিজ দায়িত্বে বসে পড়েন। আমি কোনোদিনও বলি না যে জিলাপি খাওয়া বাদ দিয়ে আসেন, কেউ অমক করে, আমি বলতে যাবো কেন? ও জাহান্নামে গেলে আমার তো কিছু কাজ নাই। আমার কাজ হলে মানুষকে সত্য বলা। আমার কাজ হলো সত্য বলতে গিয়ে ভিতরে সংকীর্ণতা না আনা। আর একজনের মাথার পর বাড়ি দিয়ে তো আমি সালাত পড়াতে পারি না। এই কাজ তো আমার না। এই কাজ আমার থাকলে আদম আলাইহিস সালাম কেন পারে নাই তার বড় ছেলে ঠেকাতে? আমার যদি এই কাজ হতো, আমাদের নূহ আলাইহিস সালাম কেন তার নিজের বেটাকে টিকাতে পারতেছে না? ব্যাপারটা কি? আমরা আমাদের কথা বলতে থাকবো, দাওয়াতি কাজ। কে আসবে না আসবে, আল্লাহ যাকে উপর থেকে বাজেট করবে তিনিই বসবেন, নাকি বলেন? পকেট ভর্তি টাকা চাইলেই জোর করে কোনোদিন কপালটা আল্লাহর কাবা ঘরে সেজদা দেওয়া যায় না। তৌফিক তো লাগে। পকেট ভর্তি টাকা, অনেক সম্পদ, কিন্তু সিজদার পারা আল্লাহর ঘর কাজ হবে, কিন্তু সেখানে আমি চাইলেই কিন্তু জোর করে দান করতে পারবো না। আল্লাহ আমার কবুলটাও তো করতে হবে, কি বলেন? তাহলে কোনো কথা বলবেন না, নীরবে থাকবেন ইনশাআল্লাহ। বলেন তো কি বলতেছিলাম দেখি, ভুলে গেছেন? একটা কিসসা বললি যা মনে থাকতো আপনাদের, আব্দুল কাদের জিলানীর বাপের বড়ই খাওয়ার গল্প যা মনে থাকে, একবারে ল্যাংটা থাকতে শুনছি, এখনো মনে আছে। তার মানে যত বাজে কথা, যত নোংরা কথা এই মাথায় গাঁথে যায়। এখন আব্দুল কাদের জিলানীর আব্বা বড়ই খালি, নারকেল খালি, এতে ধর্মের কি আসা যায়? আমাদের দেখতে হবে কোরআনে কোনো কথা আছে কিনা। নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসস, সূরা ইউসুফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, নিশ্চয়ই আমার এই কোরআনেই রয়েছে সবচেয়ে উত্তম কিসসা। বলেন আলহামদুলিল্লাহ। এর চাইতে উত্তম কোনো কিসসা নাই। এই কোরআনেই আছে ইউসুফ আলাইহিস সালামের কথা, আছে কিনা? এই কোরআনেই আছে আইয়ুব আলাইহিস সালামের কথা, এই কোরআনেই আছে সুলাইমান আলাইহিস সালামের কথা, এই কোরআন আছে পিপিলিকার গল্প, পিঁপড়ার গল্প আছে, হাতির গল্প আছে, এই কোরআনেই আছে আব্রাহার গল্প। এই কোরআন ভরা খালি ফেরাউন। আল্লাহ নবীর নাম মাত্র 5 জায়গার, ফেরাউন ভরা সব জায়গা। তার মানে মানুষের লেখা এটা না, আসমানের লেখা, এটা আল্লাহর কথা।
পৃথিবীতে এমন কোনো লেখক নাই, এরকম বোকা লেখক নাই যে সে একটা সুন্দর বই লেখলো আর সেই বইয়ের ভিতরে তার নিজের নামই খুঁজে পাওয়া কঠিন। বোঝা যাচ্ছে না মনে হয়? কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমাদের নবীর নাম যতবার কোরআনে আছে তার 5 গুণ 500 গুণ বেশি ঈসা আলাইহিস সালামের নাম আছে। তার চাইতে আরো বেশি আছে মুসা আলাইহিস সালামের নাম। কি অবস্থা কোন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে, তার জামাই, 4 খলিফার একজনের নাম এত বড় কোরআনে ঢোকেই নাই, অথচ তারা জান্নাতের প্রথম সিরিয়ালের মানুষ। কিন্তু ফেরাউন দিয়ে ভরা, আবু লাহাবের নামে সূরা। কি করবেন? এটা কি মানুষের তৈরি করা কথা না আল্লাহর আসমানের আওয়াজ? নাস্তিক যারা যারা আল্লাহকে মানে না, ওরা আমাদের সামনে 3 মিনিট টিকতে পারবে এটা আমাদের মনে হয় না। ইনশাআল্লাহ বলেন? কারণ নিজের কথাই ধরা পড়ে যাবে। এই গোটা কোরআন মাজিদ যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানায় নাই, এটা আমার আল্লাহর কথা, এটা 3 মিনিটে প্রমাণ করা যায়। পৃথিবীর কোন লেখক এত সম্মানী মানুষ আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর কসম আল্লাহর রাসূলের পরে উম্মতে মুহাম্মাদের শ্রেষ্ঠ মানুষ আমরা মনে করি হলে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে। কি অসুবিধা আছে মানতে এটা? অথচ এই লোকটার নাম কোরআনে ঢোকেই নাই। একটা জায়গা বোঝা যায় যে তোমাদের দুইজনের সাথে আমি আল্লাহ আছি, কিন্তু স্পষ্টভাবে আবু বকর এই শব্দই কোরআনে নাই। কি করবেন? একজন সাহাবীর নাম যায়েদ ইবনে হারেস। তাহলে কোরআনটা কার পক্ষ থেকে এসেছে? এত সুন্দর কিসসা, এত সুন্দর ঘটনা দিয়ে আল্লাহ কোরআনটা সাজিয়েছেন। সুবহানাল্লাহ। ফেরাউনের কথা দিয়েছেন, কিভাবে চুবে মরল, মুসা আলাইহিস সালাম কিভাবে মুক্তি পাইল, আইয়ুব আলাইহিস সালাম কি বলে ক্ষমা চাইলো, ইউনূস আলাইহিস সালাম কি বলে ক্ষমা চাইলো, আদম আলাইহিস সালাম কি বলে ক্ষমা চাইলো, স্বামী স্ত্রী দুইজন কি বলে আল্লাহর কাছে কান্না করলো, প্রত্যেকটা ঘটনা সিরিয়ালে দেওয়া আছে। আলহামদুলিল্লাহ। কিন্তু দুর্ভাগ্যজনক বশত এগুলি ঢাকা পড়ে গেছে। এই আর কেউ বলার লোক নাই, কাগজের জিনিস কাগজেই পড়ে আছে। কি কার কথা শোনে? কেউ আমরা মুখস্থ করে লম্বা টুপি মাথায় দিয়ে খালি দৌড় পারতেছি। বোঝার দরকার, কোরআন মাজিদ বুঝে পড়তে হবে নাকি? কোরআন মানেই কিন্তু বোঝা, এটা জানেন কিনা? ইসলাম মানেই হলো জানা, ইসলাম মানেই হলো বোঝা। যত বেশি বুঝবেন তত বেশি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের সৌন্দর্য বুঝতে পারবেন। আল্লাহ তাওফিক দাও, আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা বলতেছিলাম জাহান্নামটা ঘিরে আছে হলো মানুষের প্রবৃত্তি দিয়ে, নফসের খাসিয়াত দিয়ে। জাহান্নামে যাওয়া কত সোজা, এইটা বললে আপনি যদি আগে না শুনে থাকেন তো গায়ের লোম দাঁড়ায় যাবে। আল্লাহর কসম, জাহান্নামে যাওয়া এর চেয়ে সোজা আর কোনো পথই নাই। কি? আপনি খালি টাকনুর নিচে সামান্য একটা কাপড় পরেন, জাহান্নামে যাওয়ার জন্য আর কোনো ভেজাল নেই। হাদিসের রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, হাদিসটা আছে 5787। হাদিসের রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি বলতেছেন, আরবিতে বলি, মা আসফালা মিনাল কা'বাইনি মিনাল ইজারি ফাফিন্নার। হাদিসটা বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, প্রত্যেকটা হাদিসের বিশুদ্ধ গ্রন্থে এই হাদিসটা আছে। কি? পুরুষ মানুষ যদি টাকনুর নিচে কাপড় ঝোলায় পরে, সে হুজুর হোক আর সাধারণ মানুষ হোক, যেই হোক, লুঙ্গি, প্যান্ট, পায়জামা যা কেন হোক, যদি টাকনুর নিচে, টাকনু ঢেকে, বোঝেন টাকনু, এইটা ঢেকে যদি লোকটা পড়ে, তাহলে জাহান্নামে থাকতে হবে লোকটার। আল্লাহর কসম, সহিহ বুখারী হাদিস নাম্বার 5787। হাদিসের রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি বলতেছে, আল্লাহর নবী আমাকে সরাসরি বলেছেন, আবু হুরায়রা তুমি বলো, তুমি জানো, তোমরা দেখো সাহাবায়ে কেরাম, 4 আঙ্গুল কাপড়ের ব্যবধানে মানুষের জান্নাত জাহান্নাম নির্ধারণ হচ্ছে। শুধু একটু কাপড়টা উপরের দিকে দিয়ে তুলছে, ইনশাআল্লাহ যাবে জান্নাতে। আর কাপড়টা নিচে দিয়ে যে লোকটা টাকনু ঢেকে একেবারে সাপটে চলে যাওয়া, তাকে বলে লুঙ্গি দিয়ে, প্যান্ট দিয়ে, পায়জামা দিয়ে, ও যাবে জাহান্নামে। তাহলে জাহান্নামে যাওয়া সহজ না জান্নাতে যাওয়া সহজ? সেই সহজ। জাহান্নামে যাতে কোনো ভেজাল নেই, কিন্তু জান্নাতে যেতে বহু কথা, বহু কাজ করতে হয়। কেন? একবার ঢুকলে তার বের হওয়া নাই। সুবহানাল্লাহ। এত শান্তির জায়গা আল্লাহ আপনাকে রাখবেন, তার শেষ নাই। 2টা জিনিস আপনার কাছে চায়, কি ভুল করছে আল্লাহ? নাউজুবিল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনছে আর শুধু নেক আমল করছে, আমলে সলে করছে, খালি আমল করলে আবার হবে না। তবে এই মাঠে আমি আমলে সলের বর্ণনা দিতে পারবো না। তাহলে আমি আর, যাই হোক, আমলে সলে কাকে বলে এইটা আপনাকে আমি এখানে বলতে পারবো না। কোনোদিন যদি আল্লাহ, আমি দোয়া করি, আল্লাহ এই মাঠটা তুমি এমন পরিবেশ করো আমরা যেন সিরিয়ালে বলতে পারি আমলে সলে কি আর আমালুস শাইতান কি, ইনশাআল্লাহ। তবে এতটুকুন বলতে পারি, সকল আমল আমলে সলে না, সকল নবী রাসূল না, কিন্তু সকল রাসূলই কিন্তু নবী। বোঝা যাচ্ছে না? সকল নবী কিন্তু রাসূল না, কিন্তু সকল রাসূলই কিন্তু নবী। তো সকল আমলই আমলে সলে না, কিন্তু সকল আমলে সলেই কিন্তু আমল।
গোটা কোরআন মাজিদে শুধু আমল করতে বলছে আল্লাহ। কেউ যদি প্রমাণ দিতে পারেন পরবর্তী কোনো দিনে সে ক্ষমা চেয়ে যাব। এত বড় কোরআনে আপনাকে আমলের কথাই বলে নাই, খালি বলছে আমলে সলেহ, নেক আমল করো। আমল তো ইবলিসও করে। ওই বলল তুমি সেজদা দাও, ও উস্তাদি করে বলতেছে খলাকতাহু মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ কোন যুক্তিতে আপনি এই মাটির জিনিসে সেজদা দিতে বলেন? আমি হলো আগুনের তৈরি, নূরের তৈরি, আমি উপর দিক যাই, ও নিচের দিকে যায়, ওকে আমি সেজদা দেব, এইটা কোন কথা? এই জন্য অনেক সময় আমরা দেখতে পারি যারা দিন ধর্মের সঠিক বিদ্যা জানে না, কিছু বিদ্যা শিখেছে, তাহলে ইবলিস আল্লাহর কসম বর্তমানে এমন কোন কাফেরের কাছে, অমুসলিমের কাছে এমন কোন বিদ্যা নাই যেই বিদ্যা ইবলিসের কাছে ছিল না। বিশাল পণ্ডিত যদি নাই হয়, আল্লাহর মুখামুখি কোনোদিন এত বড় কথা বলা যায় যে আল্লাহ আমি আদমের কোন যুক্তিতে সেজদা দেব? অথচ একজন মুমিনের কাজ, আল্লাহ যেহেতু বলছে নো এক্সকিউজ, সঙ্গে সঙ্গে মেনে নেব, সামিনা ওয়া আতানা। কিসের সানডে, কিসের স্যাটারডে? কথা কি বোঝা যাচ্ছে? কিন্তু ইবলিস যুক্তি দিচ্ছে, তার মানে বিদ্যা কম থাকলে এই কথা হয়। বোঝা যাচ্ছে না? হযরত ইবলিসের যে কত ব্রেন, কত বুদ্ধি, তারা আপনাকে আমি বোঝাতে পারবো না। বুদ্ধির ঠেলায় আল্লাহকে বুঝ দিতে গেছে, আল্লাহ ভুল সিদ্ধান্ত দিলেন। এইভাবে সেজদা দেওয়া চলে নাকি? ওই আমাকে দিবে না জানি। ফলাফল কি? জাহান্নাম। ফলাফল কি বলেন না? জাহান্নাম। আজকে আমি যদি আপনাকে 15টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস থেকে অনুবাদ করে রাবি সহ, পৃষ্ঠা নাম্বার সহ, কোন কিতাবে আছে এগুলো বলে যদি আমি 15টা আমল দিয়ে দেই, আল্লাহর কসম আগামীকালকে সমাজ থেকে আপনাকে ঠেই করে দিবি। আর নয় বলবি ইহুদির দালাল হয়ে গেছে, ওহাবি হয়ে গেছে। তার মানে হুজুর মনে করছে কোরআনের বাপ দাদার, ও জেবা করে বলবি সবাই। কিন্তু আমি যদি আপনাকে আল্লাহর কোরআন মাজিদ থেকে 5টা আমলের কথা বলি, যেমন একটা আমল একটু আগে বললাম যে কেউ যদি টাকনুর নিচে কাপড় পরে কোনো পুরুষ, তাহলে জাহান্নামে যেতে হবে। এখানে কি কোনো দল পাইছেন? দলের ওয়াজ। আর একটা ওয়াজ বলি, আল্লাহর নবী একদিন এক হাতে রেশমি কাপড় আর এক হাতে স্বর্ণ, কি বললাম? এক হাতে স্বর্ণ আর এক হাতে রেশমি কাপড় এইভাবে ধরে বলতেছে কি জানেন? বলতেছে ইন্না হাযাইনি হারাম, হাযাইনি তাসনিয়ার সিগা, ইন্না হাযাইনি হারাম, এই দুইটা জিনিস আমার উম্মতের পুরুষদের জন্য আমি হারাম করে দিলাম। হারাম কি? হারাম কি কি? আলা যুকুরি উম্মতি, একটা হলো পুরুষদের জন্য স্বর্ণ ব্যবহার আর রেশমি কাপড় ব্যবহার। কথা বুঝতেছেন না মনে হয়? তাহলে এটা কি কোনো দলের ওয়াজ পাইছেন? তা আমাদের একটা ভেজাল, মানে আমাদের কথা সমাজ গতিবিধির সাথে মেলে না, শুধু মিলে যায় কোরআন আর সহিহ হাদিসের সাথে। এই জন্য আমরা ভালো কথা বললেও গালি দেয়, খালি কয় এই গোমরা হয়ে গেছে, এই ওহাবি হয়ে গেছে, ওহাবি বই বাপ না চাচা তাই জানে, ভাই খালি গালি দেয়। অথচ আল্লাহ আমাদেরকে বারবার ঘুরে বলতেছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমাকে যদি মান্য করতে চাও আমার রাসূলের মান্য করা ছাড়া কোনো পথই নাই। বোঝা যাচ্ছে না? মানে আমাকে যদি কেউ মান্য করতে চাও, এটা প্রমাণ করতে চাও যে আল্লাহ আমি তোমাকে মানতে চাই, তাহলে আমার রাসূলের আনুগত্য ছাড়া দ্বিতীয় পথই খোলা নাই। এরপরে আছে ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ, পরে আছে ওয়া উলুল আমরি মিনকুম, তোমাদের ভিতরে যারা উলুল আমর বিচক্ষণ তাদের কথা। এবার একটা কথা, জীবনে এভাবে অনুবাদ শুনেছেন কিনা? আতিউল্লাহ, আল্লাহর ইত্তেবা করো, বোঝা গেছে তো? ওয়া আতিউর রাসূল, এখানে ওয়া আসছে, কি আসছে? এবং আমার রাসূলের অনুসরণ করো, তাছাড়া আমার অনুগত্য কোনোদিন হবে না। এইবার ওয়াও তুলে দিয়েছে আল্লাহ। এইবার বলতেছে ওয়া উলিল আমরি মিনকুম, আতিউল্লাহর ব্যাপারে ওয়াও নাই, ওয়া আতিউর রাসূল আছে। এবার আল্লাহ বলতেছে উলিল আমরি মিনকুম, তোমাদের ভিতরে যারা উলুল আমর, ধরেন একটা হুজুর মানুষকে আল্লাহ বলতেছে, আলেমদেরকে বলতেছে, দ্বীনের দায়ীদেরকে বলতেছে, তাদেরকে মানো, বসেন, তাদেরকে মানো। এইবার আল্লাহ এই কথা বলে বক্তব্য শেষ করলেন না, তিনি বলতেছেন ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলি। সুবহানাল্লাহ। একজন আমার পাশে আছে, একজন আলেম আমার চাচা, আর একজন আরবি ভাষা বোঝার ক্ষেত্রে তার দুর্বলতা নাই, আলহামদুলিল্লাহ। বুঝতেছেন না মনে হয়? আপনাকে 1-40 পর্যন্ত আরবিতে গুনতে দিলে তো বাড়া চলে যাবেন না, এসব কি কয়। কিন্তু আরবিতে সারাদিন কথা বলতে পারবে এই লোকটা আমার কাছে বসার আগ পর্যন্ত আমি নাম ধরে বললেও স্বজনপ্রীতি হয়ে যায়, কেমন লাগে। আমি চাচ্ছিলাম যে এই নিয়ে আমার কাছে এসে একটু বসুক, যে আমার কথাটা বলা ভুল যাচ্ছে কিনা। আরবি উনি হয়তো গ্রামার হিসেবে না বুঝলেও কিন্তু অর্থ তো বুঝে ফেলবে নাকি? বুঝতেছেন না মনে হয়? দাদার সাথে একটু মজা করেই বলি, বলেন তো বিয়ের আলোচনায় আল্লাহ বলতেছে মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। মাসনা মানে কি? মাসনা মানে 2, সুলাসা 3, আর রুবা আরবা 4।
খামসা 5 অতদূর যাওয়ার দরকার নাই, বিয়ে 4-এর উপরে করা যাচ্ছে না। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের ভিতরে যারা হুজুর মানুষ, মাওলানা মানুষ, দিন ধর্মের দায়িত্বে আছে তাদের কথা মানো। তবে এই কথা বলে আল্লাহ আয়াতটা শেষ করে দিলে তার কথাই নাই, হুজুর যা কয় তাই শুনবো, কিন্তু তা শেষ করে নাই। তিনি বলতেছে ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন। হঠাৎ যদি দেখো উলুল আমর কেমন কেমন জানি করে, এই হুজুর খালি নিজের স্বার্থে কিছু বলে, ওই ভাস্তির এক ফতোয়া দেয় আর ওই বাপের কাছে আর এক ফতোয়া দেয়, তাহলে তুমি কি করবে তখন? তখন তুমি আবার ব্যাকে আসো, ব্যাকে আসে দুইটা ঠিক রাখো, একটা হলো আল্লাহ আর একটা হলো রাসূল, একটা হলো আল্লাহ আর একটা হলো রাসূল পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মানুষকে আল্লাহ অন্ধভাবে মানতে বলতেছে না আল্লাহ এবং নবীর সাথে মিলে গেলে তারপর মানতে বলতেছে? আপনি সটকার মোড়ে একটা জুতা সেলাই করতেছে একটা মুচি, তার কাছে গিয়ে জুতা সেলাই করতেছেন। এখন উনি জুতা সেলাই করতে করতে বলতেছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما اسفل من الكعبين من الازار ففي النار। অথবা বলতেছে আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده। এই কথা যদি আপনার আগে কোনোদিন না শোনা থাকে, ওই মুসি যদি কোরআন এবং সহিহ হাদিস থেকে একটা কথা বলে, তাহলে ওই মুহূর্তে আপনি তার কথাকে অবজ্ঞা করতে পারেন না। এই লোকটার মুফতি হওয়া জরুরি না, আপনার বড় হুজুর হওয়া জরুরি না, যেহেতু কথা মুখ দিয়ে বের করেছে আল্লাহর এবং রাসূলের, যদি মিলে যায় তাহলে ওর কথাটা আপনি মানতে বাধ্য। আর বিশাল জুব্বা পাগড়ি, এত বড় পাগড়ি যে 7 হাতের বেশি হয়ে গেছে পাগড়ি, জুব্বা বিশাল আল খেল্লা, ওর উপরে আরেকটা কোর্তা গায়ে দিয়েছে, টুপি এত বেশি উঁচু যার হিসাব নাই, বাবরি মনে করেন ঘাড় পেঁচা চলে গেছে। এত বড় পাহাড়ি হুজুর 40 বছর ইমামতি করে, কিন্তু তার কোনো ফতোয়া যদি আমার আল্লাহর কোরআনের বিরুদ্ধে যায়, আমার রাসূলের বক্তব্যের কন্ট্রাডিকশন হয়, তাহলে হুজুরকে মানবেন না রাসূলকে মানবেন? সাহস আছে দেখি, সত্য গ্রহণ করার প্রতি সাহস আছে। সূরা মায়েদা 5 নম্বর সূরা 27 নম্বর আয়াত শুনবেন নাকি ইনশাআল্লাহ? মানে এমন কোন অস্পষ্ট আজকে আমি এই শিকদারপাড়া সাতবাড়িয়া বাসীকে রেখে যাব না যে আমি আয়াত বলবো, কোরআন বলবো, কিন্তু আছে কোন জায়গা তা বলবো না ইনশাআল্লাহ। বুঝতেছেন না মনে হয়? তাহলে আপনার বুঝতে সহজ হবে। আর একটা জিনিস আপনাদের ক্লিয়ার করে দেই স্পষ্টতার জন্য, এই প্রত্যেকটা কিন্তু একটা করে আজরাইল, বুঝেন না? 1 2 3 4 5 6 7 8 9 10 আরো তো নামে বেনামে ভিতরে গোয়েন্দাগিরি, ভালোর উদ্দেশ্যে, খারাপ না, আল্লাহু আকবার, খারাপ না, হয়তো রেকর্ড করতে পারে। তো এই কথা কিন্তু আমি আজকেই মুখ দিয়ে বললাম, আগামীকালকে আমার বাপও চাইলে মুছে দিতে পারবো না। কিয়ামত পর্যন্ত এই কথা থাকবে, যতদিন এই ফেসবুক ইউটিউব অনলাইনটা কোনোভাবে উঠে না যায়। বোঝা যাচ্ছে না? তবে আমার ধারণা প্রযুক্তি এমন ভাবে আগায়েছে, মনে হয় না কিয়ামতের আগে চাইলেই আপনি এই জাগতিক উন্নতিটা বন্ধ করতে পারবেন। বোঝা যাচ্ছে? যা থেকে যাবে, তার মানে আমাদের কথাও থেকে যাবে। সারা বছর আপনি চেষ্টা করতে পারবেন, দেখি রফিকুল ইসলাম সজীবের বা রফিকুল ইসলামকে কোন অংশটুকুন নিলে তাকে বেইজ্জত করা যায়, কোন অংশটা আল্লাহ নবীর হাদিসের বিরুদ্ধে, আপনি মরা পর্যন্ত সময় দিয়ে তারপরে আমরা বক্তব্য শুরু করলাম ইনশাআল্লাহ। তবে আমরা মানুষ, আমাদের ভুল ভ্রান্তি হতে পারে, আমরা মানুষ, নাকি বলেন? তো কি বললাম, কথা মানতে হবে আল্লাহর এবং রাসূলের, নাকি? পারবেন তো ইনশাআল্লাহ? সাহস আছে তো? তাহলে এই ব্যাপারে একটা বক্তব্য আপনাদের সামনে পেশ করি। আমাদের বলেন তো প্রথম আব্বার নাম কি? বুঝতেছেন নাকি? তাকে বলা হয় আবুল নাস, আবুল বাশার, মানুষের আব্বা, মানুষের পিতা। নট অনলি মুসলিম বাট অলসো এভরিওয়ান, যে কেউ, মুসলমান বলে কথা নাই, হিন্দুরও কিন্তু আব্বা আদম আলাইহিস সালাম, যদিও যোগ্য উত্তরসূরি না। বুঝতেছেন না? এখানে একটা ভার কথা বলা যায়, কিন্তু বিষয়টা কেমন হয়, আমি অনেক সাফায়ে সাফায়ে কথা বলার চেষ্টা করতেছি আবুল নাস এবং আবুল বাশারের ব্যাপারে। এটা শেষের দিকে বলবো, পরিস্থিতি বোঝে ইনশাআল্লাহ। আপনার সাথে যদি দেখেন আমার কোনো কথা একেবারে মুখামুখি হয়ে গেছে, এই মানি নেওয়াই যায় না, তবুও ধৈর্য ধারণ করবেন, কারণ আমি তো আর কাফের না, আপনি তো আর অমুসলিম না, আপনি মুসলিম। সত্য গ্রহণ তো মুসলমানই করে, সত্য গ্রহণ তো মানুষই করে, গরু ছাগল তো করতে পারে না। পৃথিবীর ইতিহাস সাক্ষী, কোন গরুকে কিন্তু আলাদা করে গরু হতে হয় না, কোন কুকুরকে কিন্তু আলাদা করে কুকুর হতে হয় না, কিন্তু ইল্লাল ইনসান, শুধুমাত্র মানুষ, শুধু জন্ম নিলে মানুষ হয়ে যায় না, আলাদা করে তাকে মানুষ হতে হয়। বোঝা যাচ্ছে? তাহলে হক গ্রহণ করবেন তো ইনশাআল্লাহ? হক গ্রহণ আপনারা যদি বলেন যে এই এত 100 বছর পরে এত বড় বড় হুজুর বোঝে না, আজকে তোমার মতো 2 দিনের ছেলের কাছে আমার হক বুঝি এত বিরুদ্ধে যাচ্ছে, আমি এই কিভাবে মানি? তাহলে আমাদের আব্বার ছেলের দিক তাকান, আমাদের আব্বার ছেলের নাম হাবিল আর
আছে কোথায়? সূরা মায়েদা 5 নম্বর সূরা 27 নম্বর আয়াত। আল্লাহর নবীকে বলতেছে কিসসা খুঁজে পান না, কেমন কথা, খালি বাজে কথা বলেন কেন? কোরআন ভরা আল্লাহর কোরআন মাজিদ দিয়ে সুন্দর সুন্দর কিসসা। উতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। হে রাসূল, আপনি একটু বলে দেন তো আপনার উম্মতের কাছে প্রথম আব্বা আদমের 2 ছেলের ঘটনাটা একটু বলে দেন তো। কত সুন্দর ঘটনা। ইয কররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখর। যখন আদম আলাইহিস সালামের 2 বেটা আল্লাহর কাছে কুরবানি পেশ করছে, একজনের কুরবানি কবুল হলো, আরেকজনের কুরবানি কবুল হয় নাই। রাগে অহংকারে হিংসায় বড় ভাই ছোট ভাইকে বলতেছে লা আকতুলান্নাক, আমি এখনই তোমাকে কুরবানি করব, এখনই আমি তোমাকে হত্যা করব। তাহলে ভাই ভাই দ্বন্দ্ব, ভাই ভাই ঝগড়া, মারামারি, আইল নিয়ে ঝামেলা, পথ নিয়ে সমস্যা, এ বাড়ির পানি ও বাড়ির সিটে আসছে, এ মুরগিনি মার্ডার হওয়া, এই ইতিহাস কিন্তু আমাদের আব্বার প্রথম ছেলে থেকেই শুরু। বুঝেন না কথা? মনে হয় একদম সজাগ থাকবেন বসে। 1 মিনিট আমরা অপচয় করব খুব জরুরি না, কারণ বহু মাহফিল, বহু কথা, বহু জায়গার কথা পেটের মধ্যে চাপা নিয়ে একেবারে গিলে তারপরে শিকদারপাড়ার মাঠে কিন্তু নিয়মিত আসতেছি। আপনার এইটা কি কেন মনে হয় না যে এই পাবনা সুজানগর থানা এতই কি নারকেল পচা পচে গেছে যে আশপাশে কোথাও দেখি না, কিন্তু খালি বাকি 63 জেলা সারা দুনিয়া ঘুরতেছে। আমি ইচ্ছা করেই আসি না, কারণ আমি চাই না এত দ্রুত আপনি আমাকে ভুলে যান, এত দ্রুত আপনার প্রতি আমার একটা খারাপ ধারণা আসুক। আমি জানি আপনারা কথা লোড নিতে পারবেন না। একটা লম্বা সময় ভুল ভ্রান্তিটা আমাদের মাথায় এত বেশি গেঁথে গেছে, চাইলেই রাতারাতি হকটা গ্রহণ করা কঠিন। আমাদের আব্বার প্রথম ছেলে পারে নাই, রাগ করে বলতেছে লা আকতুলান্নাক, আমি এখনই তোমাকে কুরবানি করব। তখন ছোট ছেলে বলছিল আমিও তোমাকে মারিয়ে দেব, তাই না? আর ধারণা করেও তো বলা যায় যে 2 জন তার খারাপ ছিল না। তিনি বলতেছে ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আমাকে মারতে চাচ্ছ কেন? আমার দোষটা কি? আল্লাহ মুত্তাকিদের জিনিস ছাড়া কবুল করে নাই, কি আমার দোষ নাকি? বুঝতেছেন? লা ইম বাসাত্তা ইলাইয়া, এটা হলো 5 নম্বর সূরা মায়েদা 28 নম্বর আয়াত। লা ইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক। আচ্ছা, শেষ পর্যন্ত তুমি যদি আমাকে মারিয়ে দাও, আমাকে মারার জন্য যদি হাত তোলোই, আমি কাবিল তোমার গায়ে হাত দেব না, অন্তত আমি তোমাকে হত্যা করব না, মারিয়ে দাও দাও। তখন ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, তিনি বলতেছে আমি তোমাকে বিপরীতে হত্যা করা বাদ দিয়ে আমি শুধু মুখ দিয়ে বলবো ইন্নী আখাফুল্লাহ, আল্লাহ আমি তোমাকে ভয় পাই, রব্বুল আলামিনকে ভয় পাই। সুবহানাল্লাহ। কঠিন পরিস্থিতিতে কোনোদিনকে বলেছেন রাগটাকে গিলে ফেলে দিচ্ছে গালি, দোষটা ওরই, ওই গালি দিচ্ছে, তবুও কি কোনোদিন বলেছেন আমি তোমাকে দ্বিতীয় গালি দেব না, একটা গালির সমাধান আরেকটা গালি না, আমি বলবো হলো ইন্নী আখাফুল্লাহ, এই মুহূর্তে আমি আল্লাহকে ভয় করলাম? জীবনে বলছেন 2-1 দিন? প্রতিবেশীর বউ এত খারাপ ভাষায় গালি দিচ্ছে, মনে হচ্ছে যে আমি এখন খাটি নিয়ে মাথার বাড়ি দিয়ে মারিয়ে দিই। বিবেক, রক্ত মাংস মানুষ আমরা, রাগ অহংকার আমাদের এটা প্রকৃতিগতভাবেই আছে, এটা মানুষের মুআমালাত আদাত, এটা রক্তে মিশে আছে। মনে হচ্ছে আমি গিয়ে ওই মহিলার মাথা ফাটায় দিয়ে আসি। এমন কঠিন পরিস্থিতি থেকে আপনি বলতে পারবেন ও বোন, কেউ মা, ও খালা, তুমি আমাকে যতই গালি দাও আমি তোমাকে একটা গালিও দেব না। তখন ওকে ও মেন্টাল সেদে যাবি, দেখ ভয় কি রে, এত গালি দেব আমি একাই, আমি জোকারের মতো খালি গালিব। আর ও চুপ করে বলতেছে ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় করি। জানবেন কোনোদিন সিয়াম আছেন, রমজান আছেন, এত কষ্ট করে সারাটা দিন না খেয়ে আছেন, আসরের সালাতের পরে একজন এসে আপনার কাছে একটা লোকের বদনাম করতে গেছে, মুখ এইভাবে শক্ত করে ধরে কোনোদিন বলছেন আর একটা শব্দ কোনো মুমিন ভাইয়ের ব্যাপারে কটু বক্তব্য করো না, ইন্নী আখাফুল্লাহ, আমি ভয় করি আমার আল্লাহ, বলছেন জীবনে কোনোদিন? চুপ করে বসে শুনতেইছেন, ভালো লাগে, কারণ গীবত হলো টেস্ট, খুব মজা, খুব শান্তি লাগে। অন্যের পরনিন্দা শুনতে কত বেশি আরাম তার শেষ নেই, ঠিক নাকি? অথচ আমাদের আম্মাজান, তার নাম হলো আয়েশা রাদিয়াল্লাহু আনহা, খালি তো খালি মা ফাতেমা মা ফাতেমা করেন, অথচ আল্লাহর কোরআন মাজিদে বলতেছে ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, ঠিক তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে একমাত্র মুমিনদের জন্য মা নির্ধারণ করা হয়েছে, আমি মুহাম্মাদের নবীগণের স্ত্রী। সূরা আহজাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় যত স্ত্রী উনি মারা গেছেন, স্ত্রী রেখে গেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি দ্বিতীয় বিয়ে হয়েছে? বলেন তো একবার, কথা বলে না। অথচ আলী রাদিয়াল্লাহু আনহু, শক্ত কথা যদিও এটা খুব কঠিন, আল্লাহরই কথা,
ফাতেমার মতো স্ত্রী ঘরে থাকার পরেও কিন্তু দ্বিতীয় বিয়ের জন্য তিনি রেডি ছিলেন। এটা পরে, এটা আলাদা শোনা হবে। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বিবি, এতগুলো বিবি, এক বর্ণনায় 11, এক বর্ণনায় 13, একটা স্ত্রীও কিন্তু দ্বিতীয় বিয়ে আল্লাহর নবীর বিয়ে করার পরে করে নেই। বোঝা যাচ্ছে না? করছে কি? কারণ মুমিনের জন্য হারাম, যে বিয়ে করবে সে হারাম করবে। বাদ বাকি অন্যখানে করো, কিন্তু নবীর স্ত্রী বিয়ে করতে পারবে না, কারণ তারা আমাদের মা। এটা সূরা আহজাবে একবারে কোট করে দেওয়া আছে, ঠিক আছে কথা? তা আমাদের মা বলতেছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তার আর এক সতীনের নাম হলো সাফিয়া। কি নাম শুনতেছেন? সাফিয়া হলো সতীন। তা আল্লাহর রাসূলের সাথে খুব বিশেষ মুহূর্তে আছে, দুইজন খুব একসাথে আছে, খুব ভালোবাসা প্রেমময় মুহূর্তে আছে। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তেনার পরিচয়টা আবার নেন, পৃথিবীতে মহিলা জাতে এত বড় লেখাপড়া জানা বিদ্যান আল্লাহর মাটির উপরে নাই। হ্যাঁ করে বসে আছেন, সুবহানাল্লাহ বলতেছেন না? হরিণ বাঁধার গল্প বাবা ওই ফুঁদি বা বোতল ফাটা দেশে, ওইটা শুনলি খালি কাঁদে জাত, খালি হাসে আর খালি কাঁদে, বাবা কি শুনাইলা বাবা। কিন্তু আমি বলতেছি কোরআন মাজিদের এথা করে বসে আছেন, বলেন না সুবহানাল্লাহ। আমাদের আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, কার নাম নিলাম বুঝেন না? মাটির উপরে মহিলা জাতের ভিতরে আল্লাহর কসম, তার চাইতে বড় বিদ্যান মহিলা দুনিয়াতে নেই। খাদিজা রাদিয়াল্লাহু আনহা অন্য কারণে সম্মানিত, লেখাপড়া জানার ক্ষেত্রে, হাদিস বর্ণনা করার ক্ষেত্রে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ধারের কাছে কেউ নাই। বোঝা যাচ্ছে না? এই আম্মা, মহিলা মানুষ একটু দু একটা কথা হয়েই যায়। এই আম্মা একটা জোশে, একটা কঠিন পরিস্থিতিতে আবেগে বলতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দরুদ পড়েন না। এমনি আমার পর দোষ, আমরা বলে দরুদ পড়িনি, মিলাদ পড়িনি তা কয় না, খালি কয় দরুদ পড়িনি। দরুদ পড়ে না সে তো মুমিনই না। আল্লাহ রাসূলকে সালাম ব্যতীত জান্নাতে ঢোকাই যাবে না। কি বলেন বুঝলাম না? মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, কেউ যদি একবার আমার রাসূলের উপরে দরুদ পড়ে সালাম দেয়, 10টা রহমত দেয় আল্লাহ তার উপর, 10টা গুনাহ মাফ করে। তাও হয় নাই, 10টা সম্মান দরজাত আল্লাহ বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আমি যখন বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনারা কি বলবেন? পিছনের লোক তো বলেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের নাম শুনলে কলিজা শান্তি লাগার কথা না? এইটা যদি না করেন, নিজের থেকে বেশি যদি আল্লাহর নবীকে ভালো না বাসেন, আপনি মুমিনই না। তো আল্লাহর রাসূলের কাছে বসে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আমাদের মা, আমাদের আম্মাজান, তিনি বলতেছে, আল্লাহর নবী আপনি সাফিয়ার এত প্রশংসা করেন, বুদ্ধি টুদ্ধি ভালো, জ্ঞান ভালো, ঠিক আছে, কিন্তু ও হলো খাটো। কথা বুঝতেছেন না মনে হয়? কথা কার মুখ দিয়ে বের হচ্ছে? আপনার মতো কিন্তু হাগল পাগল না, আমার মতো কিন্তু এরকম দুই কলম জানাশোনা লোক না। আমাদের মা আর এক মার ব্যাপারে বলতেছে যে ঠিক আছে আপনি বলতেছেন ভালো, কিন্তু ও কিন্তু খাটো। তখন আল্লাহর নবী কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহার ধমক দিয়ে থামায় দিয়ে বলতেছে, আয়েশা তুমি কি বললে মুখ দিয়ে? তোমার এই খাটো শব্দটা যদি আমি আটলান্টিক মহাসাগরে ছেড়ে দেই, আমি যদি মহাসমুদ্রে যদি এই খাটো শব্দটা দিয়ে দেই, সমুদ্রের পানি তোমার এই খাটো শব্দের লোড নিতে পারবে না, এক যোগে সব পানি একবারে কালা হয়ে যাবে। আজকের মাহফিল থেকে কান ধরে উঠে যাবেন আর বলবেন মরা পর্যন্ত ভাইকে কষ্ট দেব না, মাকে কষ্ট দেব না, বোনকে কষ্ট দেব না। বান্দার হক নষ্ট করা আপনি মনে করছেন যে জোর করি কোনো কিছু টাকা নেওয়া মনে হয় হক নষ্ট করা? আরে ওটা তো আছেই। কোনো মুমিনকে মুখের মাধ্যমে, হাতের মাধ্যমে, পায়ের মাধ্যমে কষ্ট দেওয়াটাও হলো বান্দার হক নষ্ট করা। যদিও সাফিয়া কিন্তু ওখানে উপস্থিত নাই, তবু আল্লাহর নবী বলতেছে তাড়াতাড়ি তওবা করো, কামনা করলে কি তুমি? তোমার এই খাটো শব্দ এত খারাপ, এই শব্দটা সমুদ্রে দিলে সমুদ্রের বাবার ক্ষমতা নাই, তোমার এই খাটো শব্দটা ধরে নিয়ে থাকে, পানি ঘোলা হয়ে যাবে। সারা দিন বদনাম করতেছি আমরা, করতেছি কিনা? করতেছি নাকি? আমরা বদনাম করি না? বদনাম করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে রায়পুর যায় মাগরিব পড়ো, যেই সুটকার মরে গেছে আর মাগরিব আযান পড়ে গেছে, দুই গ্রুপ হয়ে গেছে। এক গ্রুপ বলতেছে যে না, আল্লাহর রাসূলকে মানা হলো ইসলাম। নাকি আপনাদের সন্দেহ আছে? সন্দেহ আছে নাকি? আমার কথা কি বুঝতেছেন? আমি কল সুর দিয়ে কাঁদা মাদা আমার হয় না, আমি কিন্তু কথা টান টান করে বলি, যাতে অনেক কথা আপনাকে আমি দিতে পারি ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। তো কি বললাম বলেন তো দেখি? দুই ভাগ হয়ে গেছে। এক গ্রুপ বলতেছে আল্লাহর নবীকে মানা হলো ইসলাম, মাগরিবের আযান যতই পড়ে যাক আমি জায়গা মতো যায় পড়বো, বুঝতেছেন? আরেক গ্রুপ বলতেছে মুহাম্মদকে যিনি সৃষ্টি করেছেন তার নাম হলো খালেক, মুহাম্মদ কোনো খালেক না, মুহাম্মদ হলো মাখলুক, তবে সাধারণ মাখলুক না, সবচাইতে দামি মাখলুক। এইটা হলো পার্থক্য। যতই তিনি সম্মানী হোক, সালাত তার নবীর জন্য পড়ি না, সালাত পড়ি আল্লাহর জন্য। আমরা এই সরকার মরেই নামাজটা পড়ব।
এক গ্রুপ এখানে পড়লো আর এক গ্রুপ রায়পুর যায় পড়লো। আল্লাহ নবীর কাছে এসে ঝগড়া লেগে গেছে, মামলা দুইজনই উপস্থিত, দুই গ্রুপ বলল আল্লাহ নবী দুই গ্রুপকেই চাবুক দিয়ে পিটাইছিল, তাই না? না লাঠি পিটা করছিল, না গালি দিয়েছিল, না ধমক দিয়েছিল? আপনি তো মারিয়ে ফেলতেন। আপনার সাথে আমি রফিকুল ইসলামের আমল মেলে না, একটু আমিনের কম বেশ, একটু হাত বাঁধা না বাঁধার কম বেশ, একটু দুই একটা হাদিস হয়তো মিলতেছে না আপনার সাথে বলার ক্ষেত্রে, আপনি বললেন আমার এই ছেলেটা নষ্ট হয়ে গেছে। সি 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 সি। অথচ দেখেন সলাতে চলে গেছে রায়পুর আর সুটকার মোড়, অথচ মাগরিবের রক্ত চলে গেছে কখন? আল্লাহ নবী তখন ডেকে বললেন দুই দলের কেউ আসামি না, বলেন না সুবহানাল্লাহ। বুঝের তারতম্য হয়েছে, ওরা একজনও আল্লাহকে অপমান করতে চায় নাই। দুই গ্রুপেরই সালাতের প্রতি একাগ্রতা আছে, দুই গ্রুপই চাচ্ছে যে আল্লাহর রাসূলকে যেন অপমান না হয়, আল্লাহকে যাতে অপমান করা না হয়। কি বুঝলেন বলেন? আল্লাহ রাসূল ভরা দুপুর বেলা রমজান মাসে ফরজ রোজা ভেঙে ফেলছে, ইতিহাস জানেন আপনি? রমজান মাসে ফরজ রোজা ভেঙে ফেলল আল্লাহ নবী একেবারে দুপুরের টাইমে। সাহাবায়ে কেরাম কেউ কেউ আমটা আমটা করে, আর কেউ কেউ বললো যে কোনো কথা নাই, যেহেতু আল্লাহ নবী এখন পানি খাইছে কোনো কথা চলবে না, রাসূলের সময় সাথে সাথে রোজা এই মুহূর্তে ভেঙে ফেলেন, এটাই হলো ইসলাম। আপনি না জানতে পারেন, কিন্তু যাদেরকে আপনি ঘৃণা করেন, গালি দেন, তারা ঠিক পায়, তারা জানে বোঝেটা কি, রাসূলের আনুগত্য কাকে বলে। তখন এক গ্রুপ ঘাটতারা হয়ে বলতেছে যে না না না, সারাদিন পারলাম আর এই 2 ঘন্টা পারবো না। অথচ বুঝতে পারতেছে না যে আল্লাহর নবীকে মানাটাই হলো ধর্ম। বোঝা যাচ্ছে না? আল্লাহর নবীকে মানাটাই হলো ইসলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যদি সফরে বের হও তাহলে তোমরা ইচ্ছা করলে 2 ওয়াক্ত সালাত একসাথে জমা করে পড়তে পারো, তাও আবার খাটো করে নাও, অর্ধেক করে নাও। জোহরও 2 রাকাত, আসরও 2 রাকাত, একসাথে 12টা 12:30টার সময় পড়ে বাড়া চলে যাও, একবার এশার সময় যায় মাগরিব আর এশা পড়োগা, তাতেও অসুবিধা নেই। সুবহানাল্লাহ। আপনি যদি যুক্তি দেন হয় আযান পড়ে গেছে মাগরিবের, আসরের আযান পড়তেছে ওই মসজিদে, আমি যাবই না ঢাকা, আমি মাঝপথে নামি পড়বো গাড়ি থেকে, আমি আগে নামাজ পড়বো তারপর যাব, তাহলে আপনি বেশি বুজুর্গ হয়ে গেছেন, বেশি ভালোবাসতে গিয়ে বউকে মা বলে ফেলছেন। এই দায়িত্ব আপনার না, যেহেতু রাসূল বলেছে ওইভাবে মানাটা হলো ইসলাম। কোনো রকম হেরফের করলে ধর্ম ঠিক থাকবে না। বোঝা যাচ্ছে না? আল্লাহর নবী বলেছে, পা দেখানোর উদ্দেশ্য না, শুধু জানতেছি আপনার পায়ে আছে এই যে মোজা পায় না, দেখেন না কথা, পায়ে মোজা দেয় নাই, শীতের দিন মোজা পরেন না। আল্লাহ রাসূল বলতেছে বাড়িতে যদি থাকে কেউ একদিন এক রাত মোজা না খুলি ওযু হয়ে গেছে, খালি ওই ভিজা হাতটা নামে মাত্র একটু উপর দিকে টান দিয়ে দেওয়া হয়ে গেছে। আর যদি সফরে আমার মতো বের হন, যে 5 মাসের আগে বাড়ি ফেরা নাই, হঠাৎ গ্যাপে একটু সুযোগ পালি যাওয়া, তাহলে আপনি কি করবেন? 3 দিন 3 রাত পর্যন্ত ইসলাম আপনাকে ছাড় দিয়েছে, এই মোজাই খোলার দরকার নাই। যতই আপনার আরাম লাগুক, কষ্ট লাগুক, যাই লাগুক, আপনি ইচ্ছা করলেন না খুলবেন না, এমনি খালি হাতটা টান দিবেন, ওযু হয়ে গেছে। এখানে যদি যুক্তি খোঁজেন, না আমার তো ভালোই লাগতেছে, কই আমার তো ঠান্ডা লাগে না, আমার তো সবই ভালো, এই নিয়ম আমার ভালো লাগলো না, তাহলে ঈমান অর্ধেক গেল না পুরাটা গেল? বোঝা গেল না? আল্লাহ রাসূলের কোন বিধানকে যে কেউ যদি নাক সিটকায় কটু মন্তব্য করে, তার কি ঈমান অর্ধেক যায় না পুরাটা যায়? পুরাটা যায়। আপনি মানবেন না সেটা ভিন্ন কথা। কাকড়া খাওয়া হলো জায়েজ, কোনোদিনও যদি কাকড়া না খান আল্লাহর কসম কোনো গুনাহ নাই, কারণ এটা রুচির ব্যাপার। সকল হালাল খাদ্য আপনি খাবেন সেটা জরুরি না, কিন্তু আপনার সামনে একটা লোক কাকড়া খাচ্ছে আর আপনি বললেন না রে মাকরু খায়, এই কি একটা কথা? তাহলে ঈমান চলে যাবে। কারণ হালালকে হারাম বলার ক্ষমতা কোনো মাখলুকের হাতে নাই। আল্লাহর নবী মধুর ব্যাপারে আপত্তি করার কারণে সূরা তাহরিম আল্লাহ কোরআন মাজিদে আয়াত নাযিল করে দিল, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মধুকে হারাম করতে চাচ্ছেন কেন? এটা তো হালাল জিনিস, আপনি হারাম করার কে? হুজুরের ব্যাপারে যদি এই কথা হয়, রাসূলের ব্যাপারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আপনি কি আর আমি কে? কথা হুবহু মিলে যেতে হবে দুইজনের সাথে, একজন হলো আল্লাহ আর একজন হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে দুইজনের একজন আসামি না, অথচ ফরজ সালাত নিয়ে কথা হচ্ছে না। আর আমার মহল্লার এই মানুষ কাকার সামনে বলতেছি, একজনও যদি জীবনে আমিন জোরে করে না বলে, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, এখন পর্যন্ত, আজ পর্যন্ত, এবং আমার হায়াত যতদিন থাকে, আমার মুখ ফসকে, আমার বিবেক যদি ঠিক থাকে, মস্তিষ্ক ভালো থাকে, আমার জীবনে কোনোদিন এত নোংরা কথা শুনবেন না যে এই লোকটা আমিন আসতে বলছে জন্য নামাজ হয় নাই, এতবার বাজে কথা আমি বলবো না, কারণ এটা কোনো ফরজ কাজই না। বোঝা গেল না মনে হয়? আমার ডান পাশের ব্যক্তি যদি শিকদারপাড়া, তারাবাড়িয়া, সাতবাড়িয়া মসজিদে, আমি তো হাত বুকে বাঁধলাম, আপনি বাঁধলেন নাভির নিচে, আর একজন হাতই বাঁধে নাই, হতে পারে কিনা?
সে হলো মালিকি মাযহাব মানে, ও হাতি বাঁধে নাই ছাড়িয়ে দিয়েছে। এই জন্য যদি আমার জীবদ্দশায় কোনোদিন বলি এই লোকটার নামাজ হইল না, সেই দিন আপনারা আমাকে বলবেন যে আমি পাগল হয়ে গেছি। এটা আমরা কোনোদিনও বলি না। আমরা বলি কি জানেন, এটা একটা সুন্নাহ আমল, এইটা না করার কারণে কোনো লোক গুনাহগার বা কাফের হয় না। কিন্তু আপনি কামনা করলেন কি? আপনি কি কামনা করলেন বলেন? আপনি মনে করতেছেন ধর্ম আপনার বাপদাদার রেজিস্ট্রি করা। কিভাবে জানে আপনি মনে করছেন আমার মাযহাব বা আমার নিয়ম, আমার তরিকা, আমার এই জিনিসটা মানতে মনে হয় তারা বাড়ির লোক বাধ্য, বা এই হুজুর বাধ্য, বা অমুক বাধ্য। সি 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 ইসলাম হলো ওপেন, সার্বজনীন। ইসলাম হলো উন্মুক্ত, মানুষের বোঝার তারতম্য হতে পারে কিনা। কিন্তু কোনো মুমিন তো অমিলের কারণে কাফের হয় না, হয় কি? কথা তো বলেন না, এবার ভালো লাগতেছে কথা মনে হয়। লিল্লাহি তাকবীর। এরকম করতে করতে তো পিছনে একবারই হয়ে গেল, সামনের দিকে একটু জোরে চাপ দিতেন যদি। কারণ আমরা তো, কথা বলবেন না কেউ, আমরা কিন্তু একটু সেফে বসলে পারি। শীতের দিন এমন কোনো কষ্ট মনে হয় হবে না, নাকি বলেন? হবে কি? ইনশাল্লাহ পুরো জায়গাটা আমার মনে হয় চাপ দিয়ে বসবেন ইনশাল্লাহ। কষ্ট হচ্ছে না তো আপনাদের? পরে গালি দিয়ে এখন অন্তত বসে থাকেন। আপনি গালি দিলে আমার খুব একটা আসা যাবে না ইনশাল্লাহ। পৃথিবী অনেক বড়, বিশাল দুনিয়া। আপনার কাছ থেকে আমি চাল কর্জ নিয়ে খাবো, আমার থেকে আপনি চাল কর্জ নিয়ে খাবেন, এই কথা মিথ্যা। পৃথিবী সৃষ্টির, মানুষ তৈরির 50,000 বছর আগে তার বাজেটে কি আছে সিদ্ধান্ত আগেই পাস করা আছে। সমুদ্রের তলদেশের পানিটা খায় কি, পাথরের ভিতরের পোকাটার খাদ্য কি, একটু ভেবে দেখেন। কাঠের ভিতরে কি স্বাদের জিনিস পাইছে, কাঠ খায় খায় বাঁচতেছে পোকা। রিজিকের মালিক কি মাখলুক না খালেক? পৃথিবী কিন্তু কারোর কাছে কর্জ নিয়ে থয় নেই। আপনি মানলেও কোরআন সত্য, না মানলেও কোরআন সত্য। আপনি মানলেও আল্লাহর রাসূল সত্য, না মানলেও আল্লাহর রাসূল সত্য। আপনার মানা না মানা কিসের আসে যায়? বুঝতেছেন নাকি? তাহলে কোরআন হাদিস থেকে বয়ান এভাবে চলবে তো ইনশাল্লাহ। তবে আপনাদের একটা কথা দিতে পারি, এই গোটা বক্তব্যের ভিতরে একবারও মুখ ফসকে কোনো ব্যক্তির নাম আমরা নেব না ইনশাল্লাহ। কোনো মাযহাবের নাম আমরা নেব না, কোনো তরিকার নাম আমরা নেব না। আমরা শুধু বলবো যে এইটা ভালো কাজ, এইটা হলো রাসূলের সুন্নাত। মানা না মানা কি আমার কাম? মানুষের হাতে হেদায়েত থাকলে আদম আলাইহিস সালাম তো দোষী হয়ে যাওয়ার কথা, নাউজুবিল্লাহ। আরে নিজের বেটাকে টিকাতে পারতেছে না, কি করবেন বলেন? হেদায়েত তো আল্লাহ দেয়, আদমের আল্লাহ দেয়, হেদায়েত আদম দিতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচার ব্যাপারে উপকার করতে পারতেছে না, এটা তার দোষ না। কেননা হেদায়েতের চাবি হলে আল্লাহর হাতে, তিনি কি করবেন যদি আল্লাহর বাজেটে না থাকে? শোনা যাচ্ছে কথা? তাহলে আপনারা শুধু শুনবেন, হাজার অমিল থাক, আলেমদের কাছে পরামর্শ করবেন। আমার যতই বিরুদ্ধে যাক, আসলে কথাটা হাদিসে কোরআনে আছে কিনা, যদি থাকে তাহলে আপনি আমাকে গালি দিলেন না, মূলত রাসূলকে আল্লাহকে গালি দিলেন। কেন? কথা যদি কোরআনে থাকে, কথা যদি হাদিসে থাকে, আপনি যদি ভালো কথা বলেন, আপনাকে গালি দেওয়া মানে আমি কিতাবকে গালি দিলাম না। একটু আগে বলেছি, মুসি, মেথর, ডোম, চামার, তার কথাও যদি আল্লাহর কথার সাথে আর রাসূলের কথার সাথে হুবহু মিলে যায়, তাহলে ওই কথা মানা আমার জন্য ফরজ না নফল? আর বিশাল জুব্বাওয়ালা লোক যদি মিথ্যা কথা কয়, খালি জাল জয়ীফ হাদিস বলে, তাহলে আপনি কার কথা, হুজুরের কথা মানবেন না রাসূলের কথা মানবেন? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি কিন্তু সাইরে চলে যাচ্ছে, আপনারা কিন্তু মাপ পাওয়া কঠিন। যখনই আল্লাহর নবীর নাম আসতেছে আমি কিন্তু পড়তেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতবার আল্লাহর রাসূল বলবো ততবার বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যাতে বলতে না পারেন এরা নবীর দুশমন, নাউজুবিল্লাহ। রাসূলের উপরে দরুদ যে পড়ে না, এর চাইতে পরা কোপাল, এর চাইতে কৃপণ মানুষ দুনিয়াতে নেই। কেননা রাসূলের উপর দরুদ পড়লে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ শুধু একটা পুরস্কার দেয় না, 3টা পুরস্কার দেয়। 10টা নেকি, 10টা গুনাহ মাফ এবং 10টা মর্যাদা বৃদ্ধি করে দেয়। ওয়াজ হোক নাকি ইনশাআল্লাহ? তাহলে কুরবানির কথাটা বলি নাকি? ইন্নী উরিদু আন তাবু আবি ইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার। সূরা মায়েদা 5 নম্বর সূরার 29 নম্বর আয়াত। শেষ পর্যন্ত ওই যে বলেছি হাদিসের রাবি হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। হাদিসটা আছে 6487। তিনি বলতেছে হুজিবাতিন নারু বিশ-শাহাওয়াত, জাহান্নামের চারদিক দিয়ে গেট করা আছে হলে মানুষের প্রবৃত্তি, নফসের খাসিয়াত দিয়ে। ঠিক ওই নফসের বশবর্তী হয়ে অহংকার বশত নিজের কলিজার টুকরা ছোট ভাইকে হত্যা করে দিয়েছে। তখন তিনি হত্যা করার আগে বলেছিলেন, মৃত্যুর আগে আদম আলাইহিস সালামের দ্বিতীয় পুত্রের লাস্ট কথা হইল ইন্নী উরিদু আন তাবু আবি ইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউজ জালিমিন। ভাই, শেষ পর্যন্ত তুমি যদি গায়ের জোরে আমাকে মারিয়ে দাও, তাহলে আমার কিছুই আর দয়া তার উপরে কাজ করবে না। 2টা পাপের নাম কি শোনার দরকার আছে?
তবে এই জায়গা বসে খালি নাম শোনারই ভাগ্য হবে, সিরিয়াল দেওয়ার ক্ষমতা আমার নাই, এটা নিষেধ আছে। একটা পাপের নাম হলো বিদাত, যেইটা করলে আল্লাহ নবীকে অপমান করা হয়, নাউজুবিল্লাহ, যেইটা করলে হাউজে কাউসারের পানি পায় না। আরেকটা পাপের নাম হলো শিরক, যেইটা করলে আল্লাহকে অপমান করা হয়। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, লা ইয়াগফিরু, ক্ষমা করেন না, আইয়ুশরাকা বিহি, তার সাথে শরীক করাকে, ওয়া ইয়াগফিরু, তবে ক্ষমা করে দেন, মা দুনা যালিকা লিমান ইয়াশা, চারালিপটান, শিরিক ব্যতীত যত গুনাহ আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করে দেন। ওমা ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামা আলাইহিল জান্নাহ, কেউ যদি শিরিক করে ফেলে আল্লাহর সাথে, সেই লোকটা জাহান্নাম তার উপরে ওয়াজিব হয়ে গেল, জান্নাত হারাম। শিরিক কি ছোট গুনাহ না বড় গুনাহ? আমার ঘরে ঘরে শিরিক, মানে মিনিটে মিনিটে শিরিক, কিন্তু আমার হাত পা বাঁধা, আমি চাইলেও এটা সিরিয়াল করতে পারতেছি না। তবে আল্লাহর কাছে রহমতের আশাধারী, কোনো না কোনো একদিন পরিবেশ করে দিবেন আল্লাহ, ইনশাআল্লাহ। যে জাতি আমার মতো একজন মানুষ এত সমাজের গতিবিধির উল্টা পথে মনে হচ্ছে চলে যাচ্ছে, এত কষ্টের মিলাদ পড়ে না, একটু আরো কত কাজ করে না, এত কিছুর পরেও যদি এই চেয়ারে বসার সুযোগ করে দেয়, তাহলে আপনাদের প্রতি কুধারণা করলে আমি গুনাহগার হব, আমি সুধারণাই করলাম। ইনশাআল্লাহ আপনারা সত্যটা চান, আল্লাহ কবুল করো, এটা আমি স্বীকারই করলাম। কারণ আমাকে মাথায় নেওয়া খুব কঠিন, আমি ভয়তে আমি সোদানগর আসতে চাই না। ভাই, আমাকে নিয়ে আপনি বিপদে পড়বেন কেন? আমাকে আপনি দুইজন ইমানের তাড়নায় আবেগে দুইজন কোরআন হাদিস বোঝেন, আপনি মনে করলেন যে রফিকুল ইসলাম বিন সাইদেক নিয়ে আসি। ও আর একটা জিনিস, আমার নামও অনেকে অর্থ জানে না, এটার ব্যাপারে আমাকে প্রশ্ন করে। আরে বাঙালি রে, আমি তো একজন মুমিনের জন্য দোয়া করলে আমারই লাভ। শোনেন, আপনি তো মনে করছেন যে সূরা হাসর খালি ফজর আর মাগরিব না পড়লে ফেরেশতা আর আইলো না, বিপদে পড়ে গেলাম। আল্লাহর কসম, জাগার জিনিস অজাগাটা নিয়ে আইছেন। একটা অসুস্থ ব্যক্তির মাথায় হাত দিয়ে যদি বলেন লা বাসা তাহুরান, ইনশাআল্লাহ আপনার কিচ্ছু হবে না, আযহিবিল বাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফাউল লা ইউগাদিরু সাকামান, ইনশাআল্লাহ এমন ভাবে আল্লাহ আপনাকে সুস্থ করবেন যেন রোগী না থাকে। অন্তর থেকে দোয়া করি। এই কথা বলে মাথায় হাত দিয়ে যদি কোনো মুসল্লির কাছ থেকে চলে যান, আল্লাহর কসম 70,000 রহমতের ফেরেশতা ক্ষমা চাবে আপনার জন্য। কিন্তু আপনি টানি নিয়েছেন আবার আর এক জায়গা, ও জায়গা নাই, কি বলাও মুশকিল, কি করবো, চলে কথা একটাই, খালি কাজ চলে তো চলে। দাদা জমি কিনছে, এখন চলে না কেন? নতুন করে আবার রেকর্ড করতে হয়। মুখের কথায় 10 বিঘা জমি বিক্রি করে ফেলছে, এখন তো জমি টেকে না, দলিল নাই, জমি নাই, মুখের কথায় ছিঁড়ে ভেস্তেছেন। আর এত কিছু মেনে নিলে দিন ধর্ম মেনে নিবে না। যতই অমিল থাক, কথা যেহেতু আল্লাহর, কথা যেহেতু রাসূলের, আমি মানতে বাধ্য, খালি বাধ্য না, ফরজ। বোঝা যাচ্ছে না মনে হয়? মানে বহু কিছু আগে চলে নাই, এখন দেখতেছি, বহু কিছু আগে ছিল না, এখন আছে, বহু কিছু আগে ছিল, এখন নাই, কি করবেন? তো জমিতে ধান লাগানি বাদ দিয়ে দেন, এক কোনা লাগান খালি, কোন যে না 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 এটা অন্যায় হবে। আগে 5 বিঘা জমি চাইছি, সারা মাঠ ঘুরিয়ে 50 মণ ধান পাই নাই, আর এখন মাত্র 2 বিঘা ধানে 2 বিঘা জমিতে 50 মণ চলে আসতেছে, 2 খন্ড হচ্ছে, আবার কত উন্নত জালের ফলন হচ্ছে। আপনি বলেন যে এটা পাপ, এটা নেব না। আমার বাপ দাদা 14 পুরুষ হলো, সারা বিঘি খুদি 5 মণ পাইছে ধান, চাষ করারই লোক নাই। কয় যে আরে উত্তর মাঠে জমি দিয়ে দিলাম তো 10 বিঘে চাষ করে খাগা, কয় ওই চাষ করে কিনা, কাম নাই, কিছু নেই। এখন প্রযুক্তির কল্যাণে উন্নত বীজ আসাতে মানুষের সুবিধার্থে আপনি ফসল লাগাচ্ছেন, 3 মাস পরে ফল দেখতে পারতেছেন, তার চাইতে 3 গুণ হচ্ছে। তবে আল্লাহর নবী একটা কথা বলেছে, একটা ডালিম খাবে একটা বংশ। ও আজ যে কোন দিক যায়, মানে এই সিরিজ আকারে কথা না বললে আপনার মন ভরবে, এটা আমরা মনে করি না। একটা গাভীর দুধ খাবে একটা গ্রাম, যতদিন না খাবে ততদিন কিয়ামত হবে না। হাজী সাহেব তার ক্ষমতাই নাই, তার জীবনে এই চিন্তাই আসে নাই আজকের থেকে 30 বছর 40 বছর আগে একটা গাভীর উলান থেকে কোনোদিন 1 মণ দুধ বের করা যায়। 2 লিটার 1.5 লিটার 1 লিটার হয়েছে, বেঁচেছে, খাইছে, হিসাবই নাই। এখন একটা গাভী থেকে 20 কেজি 30 কেজি দুধ হচ্ছে স্বাভাবিক। মানুষ কোনোদিন কল্পনা করতে পারে নাই যে রাতারাতি মুরগি বড় হয়ে যাচ্ছে ব্রয়লার, মানুষের কল্পনায় নেই। মানুষ কোনোদিন কল্পনা করতে পারে নাই যে 1 বিঘা জমি থেকে এই পরিমাণ ফসল পাওয়া সম্ভব। মানুষ কোনোদিন কল্পনা করতে পারে নাই যে দেশি গরুর ভিতর থেকে আবার বিদেশি গাভী বাচ্চা বের হবে, মানুষের কল্পনায় নেই। মানুষ কোনোদিন কল্পনা করতে পারে নাই সার ছাড়া কোনোদিন বীজ দেওয়া যায় বাছুরের, মানুষ ভাবে নাই। আজকে ভাবতেছে এত কিছু মাইনে নিয়েছে, দিন ধর্মের ব্যাপারে মানে না। কয় যে আমার হুজুর ভুল করছে নাকি, আমার বড় হুজুর বোঝে না, আমার ঘুমটা হুজুর বোঝে না। এত বড় বড় পাহাড়ি হুজুর কি ভুল করে? হ্যাঁ ভুল করে, ইবলিস ভুল করে, তোমার হুজুর ভুল করে না। উমর রাদিয়াল্লাহু আনহুর ফতোয়া ভুল যায়, তোমার হুজুরে যায় না কেন?
উমর রাদিয়াল্লাহু আনহু যে রাস্তা দিয়ে যায়, আল্লাহর কসম সে রাস্তা দিয়ে শয়তান হাঁটে না। এই লোকটার ফতোয়া ভুল গেছে, কি করবেন বলেন? তার ছেলের ফতোয়া ঠিক হচ্ছে, ছেলের কাছে বলতেছে বলেন তো হজের তামাত্তু জায়েজ আছে কিনা। তার ছেলে বিশাল বড় বিদ্বান, ইবনে উমর, উমরের ছেলে। হজ হলো 3 প্রকার, হজে তামাত্তু, হজে ইফরাদ, হজে কিরান। যার কাছে বসা দেবেন আমি আসি, আপনার বড় হুজুরেক ধরে নিয়ে আসেন, আপনার পাহাড়ি হুজুরেক ধরে নিয়ে আসেন। হুজুর যত বড় হবে আমার ওয়াজ তত বাড়বে, ভালো হবে ইনশাআল্লাহ। কারণ আমি তখন বুঝবো যে না, ও অন্তত শয়তানি করতে পারতেছে না বসে, কারণ দেখতেছে আমি কিভাবে বিরোধিতা করব। কথা তো কোরআনের, কথা তো হাদিসের, আমি যাবো কোন জায়গা? আর ফাঁকের থেকে খালি গালিবি, খালি ঢেল দিবি, আমি জানি। এই জন্য আমি খালি দোয়া পড়তাম, আল্লাহ এই হুজুর লোকগুলি একটু বেশি আসে না, কে একটু দিন ধর্ম বোঝা লোকগুলি কেন আসে না? আমি চাইতাম আল্লাহর কসম প্রত্যেক মাহফিলে চাই। তো যে কথা বলতেছিলাম, কি বলতেছিলাম বলেন তো? হজ কয় প্রকার? হজে ইফরাদ, হজে কিরান, হজে তামাত্তু। তো উমর রাদিয়াল্লাহু আনহুর ছেলের কাছে যায় বলতেছে হজে তামাত্তু কি জায়েজ আছে? উনি বলতেছে জায়েজ আছে। তখন বলতেছে ধরো তোমার বাপ কয় যে জায়েজ নাই। বাপকে অর্ধ জাহানের প্রেসিডেন্ট, খেলা কথা মনে করবেন না, উমর রাদিয়াল্লাহু আনহু। আরে নাম দেখেন, নাম শুনেই তো গায়ের লোম দাঁড়ায় যায়। সারা বিশ্বের খ্রিস্টানের এখনো হাঁটু কাঁপে উমর রাদিয়াল্লাহু আনহুর নাম শুনলে। সারা বিশ্বের নাস্তিকের কলিজা শুকায় যায় উমর রাদিয়াল্লাহু আনহুর শাসন ব্যবস্থার দিক তাকালে। সেই লোকের ফতোয়া ভুল গেছে, কয় যে তোমার আব্বার কাছে আসলাম, তোমার আব্বা কয় হজে তামাত্তু জায়েজ নাই, তুমি বলতেছো জায়েজ আছে, বাপেরটা মানবো না তোমারটা মানবো। আপনার মতো লোকলি কত এত বড় হুজুরের কথা আবার অমান্য করা যায়? তাহলে ওইটাই ঠিক। ইবনে উমর বলতেছে আমার কথাও চলবে না, বাপের কথারও 4 পয়সার দাম নাই, দাম আছে যার। মসজিদে নববীতে চলে যাও, যায় সরাসরি আল্লাহর নবীর মুখে শোনো কথাটা সত্যি না মিথ্যা। আপনার হুজুরের ভুল দ্বারা তো দূরের কথা, প্রশ্ন করলি বলে বিয়াদব। আরে আল্লাহ রে, আল্লাহ নবীকে প্রশ্ন করতেছে, এই ধান কাটি উঠে আসি গায়ে কেদম এত দৌড় ফেলে দেয়া করছে কি আমার একটু কিছু আমলের কথা বলেন। দুল্লানি আমালতুল আমিল তো দেখাল তুফিল জান্নাহ। আল্লাহ নবী আমাকে একটু তাড়াতাড়ি করে কিছু আমলের কথা শর্টকাটে বলে দেন, আমি যাতে জান্নাতে চলে যাই। সাহাবীরা তাকাচ্ছে উমর রাদিয়াল্লাহু আনহু সহ, বাবা রে বাবা কি ব্যস্ত, এত পেরেশান, ও তাড়াতাড়ি আমল নিয়ে জান্নাতে চলে যেতে চাচ্ছে। তখন আল্লাহ নবী বললেন চুপ করো, আমল দিচ্ছি। 5 ওয়াক্ত ফরজ সালাত, রমাদান মাসের সিয়াম, সামর্থ্য যেদিন হবে, নিসাব পরিমাণ সম্পদ হবে, হজ জাকাত করো, অর্থ বেশি থাকলে হজ করতে যেও, জাকাত দিও, অন্তরে আল্লাহ নবীর বিশ্বাস রাখো। ও চলে যাচ্ছে, বলতেছে তাহলে কিন্তু আমি নফল সুন্নাত পড়বো না, আমি কিন্তু শাওয়াল মাসে রোজা রাখবো না, আমি কথা দিচ্ছি মরা পর্যন্ত তাহাজ্জুদ কিন্তু পড়বো না। আল্লাহ নবী আপনি যা বললেন খালি ওইটা করবো, কমাবো না বাড়াবো না, খালি ফরজ পড়বো। আপনি তাহলে মারতেন ধরে, এই হুজুরটা কি হুজুর নাম ডানি বামে সালাম ফিরে উঠে দৌড় মারছে, তাতে আপনার কি? ফরজ কাজ শেষ বাড়িতে যা পড়বে আপনার অসুবিধাটা কি? আরো ভালো নেকি বেশি পাবে। সুন্নাতটা বাড়ি থেকে যদি আল্লাহর ঘরে চলে আসারও লোকটা ভালো কাজ করলো, সেটা আপনি বলতেছেন দেখ তো নামাজ শেষ উঠে চলে যায় না। তারপরে আল্লাহ নবী বলল যে এই শোনো সাহাবীরা, তোমরা মুখ কালা করো, মন খারাপ করো, আরে দুনিয়ার চোখ দিয়ে জান্নাতি লোক দেখতে চাইলেও তো ওই দিক টাকা থাকো। কি ফতোয়া দিবেন দেন? সুন্নাত তো পড়বেন, আল্লাহর কসম করে বলছে আমি সুন্নাত পড়ব না। আল্লাহি লা ইয়াজুদ ওয়া লা ইয়ানকুস, আল্লাহর কসম হে নবী, আমি আপনি যা বললেন এই ফরজের বাইরে আমি যাবই না, খালি ফরজ। ফতোয়া দিয়ে তো আপনি অস্থির করে ফেলছেন একটা মানুষের, কি পেরেশান। ওরে বাবা রে বাবা, সবে বরাতে ও টেনশনে মরে গেছে। মসজিদে যেহেতু ঢুকছি 100 রাকাত না পড়া পর্যন্ত ফেরা যাচ্ছে না, 2 রাকাত পড়ছে, তাতে আপনার কি আসা যায়? বোঝা গেল না? মূল ফরজটা হলো হুকুম, শুনতেছেন নাকি? আবার বাদ দেন না, আবার আজকের ওয়াজের পরে এক্সেপশনাল ঘটনা, এটা ব্যতিক্রম ঘটনা। ওই লোকটা হয়তো আগে সালাতে পারে নাই, ফরজটা পড়তে বললো, তাই ফরজ পড়তে পড়তে সুন্নাতের দরদ একাই হবে ইনশাআল্লাহ। ঠিক আছে তো? তাছাড়া সারি না দিলে আবার বিপদ। কালকে এবার ইস্যু করবেন না যে সুন্নাত বাদ দিতে বলছে। 17 রাকাত সুন্নাত যদি 5 ওয়াক্ত সালাতের সাথে কেউ প্রতিদিন যদি পড়ে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, প্রতিদিন জান্নাতে তার জন্য একটা ঘর তৈরি হয়। তাহলে আমরা নিষেধ করলাম না, গুরুত্ব বুঝালাম। কিন্তু কেউ যদি না পড়ে তাকে আপনি গুনাহগার বলতে পারেন না। কেন? এইটার সাথে জান্নাত জাহান্নাম নির্ভর করে না, জান্নাত জাহান্নাম নির্ভর করে আল্লাহর ফরজ বিধানের উপরে। বুঝতেছেন নাকি? দাদাদের বিরুদ্ধেও আছে, শেষের দিকে একটু বলবো না। তো এখন যে কথা বলতেছিলাম, জাহান্নামে কয় শ্রেণীর মানুষ দিয়ে উদ্বোধন করবে? 2 শ্রেণী পান নাই মনে হয়। কি? ভণ্ড হুজুর আর হলো শহীদ, যাদেরকে আপনি শহীদ বলে জানতেছেন, অথচ তিনি দুনিয়ার মানুষের মন কামাই করার জন্য শহীদ হয়েছে। শোনেন,
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছে, এভাবে বলি গল্পের মতো নাকি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছে যে আল্লাহর নবী কি মনে করে এমনিতেই আমরা একটা যুদ্ধে ছিলাম, বলতেছে যে ওই লোক জাহান্নামে যাবি। তা আমরা একটা তাজ্জব হয়ে গেলাম যে বলে কি একটা যুদ্ধের সৈনিক সাহাবী এইভাবে আল্লাহর নবী বলল জাহান্নামে যাবে। আমরা এর পিছনে লাগলাম যে কোন কারণে জাহান্নামে যায় দেখবো। আল্লাহর নবী ওকে চুরি করছে না, জেনা করছে না, কারোর মাথায় বাড়ি দিয়েছে না, জেনা করছে না, কাউকে গালি দিয়েছে না, তো কি ব্যাপার, কি অন্যায় করছে জাহান্নামে যাবে, তাও আর যুদ্ধের ময়দানে। তারপরে সাহাবীরা আল্লাহ নবীর কাছে বলছে, আল্লাহ নবী আপনি কি বললেন কথাই তো বুঝলাম না। স্বাভাবিক আর 10টা সাহাবীর চাইতে ও তো আরো বীর তেজস্ব গতিতে ও জিহাদ করতেছে, আমরা নিজে চোখ দিয়ে দেখলাম। একে আপনি কিভাবে বলতে পারেন যে জাহান্নামে যাবে? ওরা নিতে পারতেছে না কথা। হঠাৎ করে একটা সাহাবী এসে বলে, আল্লাহ নবী আপনি যাকে বলেছিলেন যে জাহান্নামে যাবে, একটু আগে কাফেরদের আঘাতে ও খুব বেশি অসুস্থ হয়ে পড়ে গেছে, এখন কখন দিন মরে, কখন দিন জান বাড়ায়। তা আল্লাহ নবী আর কিছু বলল না। তো সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর কথার চাইতে বেশি গুরুত্ব আর কারোর কথা দিত না। সুবহানাল্লাহ। তাদের বিশ্বাস যেহেতু আল্লাহ নবীর মুখ থেকে কথা বের হয়েছে অবশ্যই কোনো না একটা কোনো কারণ আমরা দেখতে পারবো। ওরা রাত্রিবেলা চলে গেছে, দেখি কি হয়, লোকটা অসুস্থ, একটু কাছে যা দাঁড়াই, কথা হচ্ছে না তো, কাছে যা দাঁড়াই। তখন যা দেখে যে হাতটা ব্যথা একবারে জ্বলতেছে সামান্য, বুঝতেছেন নাকি, কাটি ফেলছে তো হাত জ্বলতেছে, খুব ব্যথা না, করছে কি হাতটা পান নিচে দিক টান দিয়ে ছিঁড়ে ফেলছে, ব্যথার যন্ত্রণায় গেছে মরে। তখন তোরা বলতেছে সুবহানাল্লাহ, কি হইল এ? আবার সুবহানাল্লাহ বললে আমাদের দেশের মানুষ মনে করে মানে প্রশংসার সময় বলা লাগে না, এটা আশ্চর্য ব্যাপার। সুবহানাল্লাহ ইয়াসরা বিআবদিহি, আশ্চর্য ব্যাপার, আল্লাহ তুমি তোমার নবীকে ইসরা করাইছো, সুবহানাল্লাহ বলা যায়। সুবহানাল্লাহ, কি দেখলাম আল্লাহর নবী, আপনার কথা তো রাইট, ও তো আত্মহত্যা করে মরল একটু আগে। বলে এটার নামই হলো অহংকার, এটার নামই হলো দাম্ভিক, এটার নামই হলো লোক দেখানো। ও মনে করছে ইতিহাসের পাতায় ওর নাম লেখা থাক, আমি যে কত বড় বীর পুরুষ, এই জন্য ওকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবে। আর একটা প্রথমে বলছিলাম কি, সেটা তো ভয় পাচ্ছেন বলতে, কি কি হুজুর, আরে হুজুর বলে আপনি ভালো হুজুরের কেন দোষ দিবেন বিনা কারণে? ভারন্ত হুজুর, বিদাতি হুজুর, শিরিক করনেওয়ালা হুজুর। আর একটা শোনার দরকার আছে কিনা? 3 নাম্বারটা হলো দানবীর। আরে কথা কি শক্ত কথা। 1 নম্বরে হুজুর, 2 নম্বরে হলো আপনার কি বলে শহীদ, 3 নম্বরে হলো দানকারী। আরে কপাল, নিজের পকেট থেকে টাকা বের করে দান করা, এই হাতের চাইতে এই হাত উত্তম করা, এই হাত করা তো সবাই পারে, এই হাত করা বড় কঠিন। এই দান করা, নিজের টাকা পকেট থেকে বের করে, এটা বড় কঠিন। এত বড় কঠিন কাজ লোকটা করে এখন জাহান্নামে যাচ্ছে হলে তার আপনার ফিতা কাটা লাগতেছে, প্রথম উদ্বোধন করবে তাকে দিয়ে। নাউজুবিল্লাহ তো বললেন না? আমি কিন্তু বলেছি একটা কথা এর আগে আপনাদের উদ্দেশ্যে না, যে হুজুরকে আবার নতুন করে আলিফ বাতাসা থেকে শুরু করতে হবে। হুজুর টাইটেল পাস করছে, বিশাল বড় মাদ্রাসার প্রধান, কি অমুক মাদ্রাসার দায়িত্বশীল, 30 বছর বুখারি পড়ায়, হতে পারে এখন আলিফ বাতাসা তার নতুন করে শিখতে হবে। কেন? আল্লাহর রাসূল বলতেছে ওই বিদ্যা বিদ্যাই না যেই বিদ্যা কোরআন আর রাসূলের সহিহ হাদিসের সাথে সম্পর্ক নাই। বিচারের মাঠে আদম সন্তানের এই পাও হেলতে দুলতে দেওয়া হবে না 6টা জিনিস বুঝে না দেওয়া পর্যন্ত। তার ভিতরে একটা এলেম অর্জন করেছো কিভাবে আর সেটা খরচ করেছো কোন খাতে, আমাকে বোঝায় না দেওয়া পর্যন্ত পাও হেলতে দুলতে দেব না। শুনতেছেন নাকি কথা? তো দানকারীর কি অবস্থা? দানকারী হলো দান করছে নারায়ে তাকবীর পাওয়ার জন্য। কয় যে দিল 10, জান্নাতে 10 না 20 নাকি আল্লাহর সাথে সব, আল্লাহর শানে এই কথা যায়। আল্লাহর শানে বলতেছে বেয়াদবি, ও আল্লাহ ও মাওলা গো, দেশে 20 জান্নাতে 20, এই আল্লাহর সাথে যায় কথা। আপনার সামনে বললাম না, খিলখিল করে হাসেন, আরো কাঁদেন আপনি, আরো আপনার তাকবীর দেন আপনি, ওরে বাবা রে বাবা, দিল 2 লাখ, কয় যে দিয়েছে 20 জান্নাতে 20, এই কথা কি আল্লাহর সাথে যায়? কথা তো বলে না। আল্লাহর সাথে এই কথা যায়? আল্লাহর মান সবচেয়ে ঊর্ধ্বে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। 20 নম্বর সূরা, সূরা তাহা 5 নম্বর আয়াত, আর রহমান আলাল আরশিস তাওয়া। রহমান হলো সবচাইতে উপরে, আরশের উপরে সমুন্নত। সুবহানাল্লাহ। লাইসা কামিসলিহি শাই। আল্লাহর হাতের মতো, পায়ের মতো, চোখের মতো কিছুই নাই। আল্লাহ আল্লাহর মতো, আল্লাহর সাথে দৃষ্টান্ত দেওয়ার মতো উপমা কিছু নাই। এবার আমার চাচা একটা দেখাইছিল, ঠিক সেইটার বিষয়ে আমি কথা বলবো ইনশাআল্লাহ। সেটা হলো পারিবারিক জীবন বিধান সম্পর্কে, পারিবারিক কিভাবে সুখময় আমরা হতে পারি দিনের ব্যাপারে, এই ব্যাপারে কথা বলবো ইনশাআল্লাহ।
একটা ঘড়ি আমার কাছে দিয়ে, এই বাটনওয়ালা ফোন থাকলে মাঝে মধ্যে আমি একটু দেখবো না। ও আপনার কাছে লাগবে, সময় আছে তো ইনশাল্লাহ? 9:22। না, আমার চাচার আলহামদুলিল্লাহ 9:10 সর্বনিম্ন, তারপরে 2-4 মিনিট যদি উনি আসতেই হয় ইনশাল্লাহ। আপনারা ধৈর্য ধারণ করে একটু জায়গা করে দিয়ে বসবেন ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমাদের দিনের জন্য সকলকে কবুল কর, আল্লাহুম্মা আমিন। লিল্লাহি তাকবীর। এদেশ থেকে নারায় আমি উঠাতে পারবো না হয়তো, কিন্তু আমি বিপরীতে রাসূলের সুন্নাহ পদ্ধতিটা আমি বলতে পারি। বলা না বলা আমার কাজ, কিন্তু মানতে পারবেন কি না পারবেন সেটা আপনার কাজ, নাকি? লিল্লাহি তাকবীর। নার মানে কি? এই তো মুখস্থ করে ফেলছেন। নার মানে আগুন, জাহান্নাম বা আগুন যাই বলেন। তাহলে কি বলবো আমরা? লিল্লাহি তাকবীর, আমার রবের নাম উঁচু হোক। তবে অকারণে আবার যেহানে সেহানে তাকবীর দিয়েন না, বুঝতেছেন না? এই কথায় কথায় মানুষের রাস্তা অবরোধ করে, মিছিল করে, বিনা কারণে তাকবীর দিতে গিয়ে কিন্তু আজকে মানুষের ভোগান্তি করে আমাদের ইসলামকে কলঙ্কিত করছে এক গ্রুপ। কথায় কথায় খালি রাস্তা অবরোধ করে, কথায় কথায় নারায় তাকবীর দিয়ে খালি গাড়ি ভাঙে, খালি অমকের রাস্তা ভাঙো। কেন? রাস্তা হলো বান্দার হক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি রাস্তা থেকে একটা কষ্টদায়ক একটা ছোট কাঁটা পর্যন্ত সরায় দেয়, সে যেন নিশ্চিত থাকে ঈমানের একটা শাখার পরিচয় দিল। আর আমার দেশে ঈমানের চেতনায় কিছু টুপিওয়ালা হুজুর রাস্তার পর গাছ ফেলা মিছিল করে। কথা বোঝেন না দেখি? নারায় তাকবীর দিয়ে দেশ উদ্ধার করে ফেলতে চাচ্ছে, অথচ টাকনোর উপরে কাপড় পরা সে নেই। ওই ঈমানের চেতনায় ফজরের সালাতে আল্লাহকে সেজদা দেয় না, কিন্তু তাকবীর দিলেই খালি ঘর থেকে বাড়া চলে যায়। তাকবীর দিতে হবে কার? আল্লাহ। বুঝতেছেন কথা তো? তাহলে আমরা আল্লাহর হুকুমের কাছে মাথা নত করবো সর্বদা ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। সামনে কিছু লিখে দিয়েছে, এর 4 গুণ থাকলেও আমি বিনা সংকোচে পড়তে পারতাম হয়তো। আমি মানুষ, ভুল ভ্রান্তি যাই থাক, তবে উত্তর দেওয়া কিছু না। তবে আমার মনে হয় এখানে উত্তর দিতে গেলে একটু ভেজালে পড়ে যাবো আমি, বা বিব্রতকর পরিস্থিতিতে পড়বো সঠিকটা বলতে গিয়ে। যতটুকুন বললাম এইভাবেই বলতে থাকে, এগুলো উল্টায় রাখি। যদি প্রধান আলোচক যদি মনে করে এগুলো দিবে, তাহলে সেটা তার ব্যাপার, আমি বলবো না। যাই হোক, যে কথা বলতেছিলাম, আমাদের মানতে হবে আল্লাহর কোরআন এবং রাসূলের সহিহ হাদিস। তাহলে হক কিন্তু অমান্য করার প্রবণতা আমাদের প্রথম আব্বার দ্বিতীয় সন্তান, প্রথম সন্তান থেকে কাহিনী থেকেই শুরু কিনা? নূহ আলাইহিস সালাম একটা নবী, আহারে 950 বছর দাওয়াত দিয়ে কয়জন হয়েছিল দাওয়াতে?